আচ্ছা, তাহলে আজকে আমরা যেটা দেখব যে আপনার মনে করেন একজন ক্লায়েন্ট, মনে করেন সাপোজ দারাজ একটা ক্লায়েন্ট, ওকে? সো দারাজ আপনাকে বললো যে আমার বা দারাজে যারা বিভিন্ন ধরনের পণ্য আপলোড করে আছে না, বিভিন্ন শপ ক্রিয়েট করে, তো তারা আপনাকে বললো যে আমার এই লিঙ্কটা থেকে আপনার হচ্ছে এই পণ্য কেনার ব্যবস্থা করে দিতে হবে। ফেসবুক আমার একটা পেজ আছে, সেই পেজে এই অ্যাডটা চালাবেন, আমি একটা কিছু বিক্রি করতে চাই ওখানে। বুঝতে পারছেন? তো আমরা সেটার জন্য আমরা দারাজে চলে যাই। দারাজে গিয়ে ধরুন দারাজে গেলাম। দারাজে যাওয়ার পর দারাজের মেন পেজে চলে যাই। ধরেন আপনি কি বিক্রি করবেন? মনে করেন আপনি ফোন বিক্রি করতে পারেন, বা ইয়ে করতে পারেন। আমরা ধরেন এই ফোন লিখলাম। হ্যাঁ, হ্যাঁ, ফেসবুকে মনে করেন এই যে এখানে যে পণ্যটা দেওয়া আছে আইফোনটা, এই এই যে পণ্যের যে মালিক, এই যে কে আর ওয়াই মনে করেন আপনাকে হায়ার করলো যে আপনি হচ্ছে আমার এই আইফোন 17 প্রো ম্যাক্স গ্লোবাল যেটা, এই প্রোডাক্টটা আপনি হচ্ছে আমার সেল করাই দেন, ফেসবুকে প্রমোশন করাই দেন। বুঝতে পারছেন? কে আর ওয়াই এর যে ফেসবুক পেজ আছে না, সেখানে মনে করলেন আপনাকে অ্যাডমিন অ্যাক্সেস দিল, আপনি ওই পেজে এই প্রমোশনটা চালাবেন। কথা কি ক্লিয়ার? সো এই প্রমোশনটা কিভাবে আমরা চালাবো, কিভাবে আমরা প্লাস হচ্ছে ট্রাফিক অ্যাড কিভাবে আনবো, এই সমস্ত জিনিসগুলো আমরা এখন করার চেষ্টা করব। ঠিক আছে? তো আমরা আমাদের ফেসবুক পেজে চলে আসছি। এটা আমার ফেসবুকের প্রোফাইল পেজ। তো এটাতে আগে আমরা লগ ইন করে নেব। তাহলে ফেসবুকে আমরা লগ ইন করে নিয়েছি। এখন আমরা চলে যাব কি অ্যাডস ম্যানেজার। সো অ্যাডস ম্যানেজার লিখে আপনারা সবাই সার্চ করেন এবং আমার সাথে সাথে আপনারা আজকে কাজ করবেন। হ্যাঁ, অ্যাডস ম্যানেজার লিখে যদি আমরা সার্চ করি, দেখেন শুরুতে আছে কি অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেস। সো এটাই কি আমাদের ফেসবুকে, তাই না? আমরা জানি ফেসবুক তো মেটারই একটা প্রোডাক্ট। সো এখানে চলে গেলাম। এখানে যাওয়ার পর আমাদের এখানে বলছে স্টার্ট নাও। কি বলছে? স্টার্ট নাও। এই যে যখন আপনি এখানে আসবেন তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার একটা আইডি তৈরি হয়ে যাবে। এখানে ক্লিক করলে কি দেখাচ্ছে? ফেসবুকে আমরা আছি, এটা কিন্তু আমার নিজের প্রোফাইলে আছি, আমি কিন্তু কোনো পেজে যাইনি। খেয়াল করছেন? আপনি যদি কোনো পেজে যান, যেমন এখান থেকে আমার এই একটা পেজ, আমি এটার মধ্যে যদি প্রবেশ করি, দেখেন এটার মধ্যে আমি এই পেজে আমি প্রবেশ করছি। এই পেজে প্রবেশ করার পর বাম পাশে কিন্তু আমাদের অ্যাডস ম্যানেজার ছিল, যেটা আমরা পূর্বে নিয়মে করেছি। কথা কি ক্লিয়ার? আমরা পূর্বে নিয়মকে এই নিয়মে করছি না? স্ক্রিনটা দেখেন। আপনারা একবার স্ক্রিন দেখবেন, একবার হচ্ছে ওই ফেসবুকে কাজটা করবেন। সো আমরা এখানে আগে করছিল এই পেজের মধ্যে ঢুকে অ্যাডস ম্যানেজার ছিল, ওখানে ক্লিক করার পর অটোমেটিক্যালি কিন্তু আমাদের অ্যাডস ম্যানেজারে নিয়ে যাচ্ছে এবং আমাদের যে অ্যাড ক্যাম্পেইনে যে অ্যাকাউন্ট আছে সেটাও দেখাচ্ছে এবং আমরা কিন্তু অলরেডি এই পেজের মধ্যে আছি। ঠিক আছে? এটা কিন্তু আমার পেজের মধ্যে আছি। বাট এটা না করে আমি আবার ব্যাকে যাচ্ছি, দেখেন এখানে ব্যাকে যাচ্ছি। এখানে হচ্ছে আমি আমার পেজ থেকে অ্যাডস ম্যানেজারে ক্লিক করেছিলাম, তো এটা না করে আমি এখান থেকে আমার মূল প্রোফাইলে আবার যাচ্ছি। সো আমি প্রোফাইলেই থাকবো, তারপরেও কিন্তু আমি আমার মানে পেজটাকে পরে সিলেক্ট করতে পারবো, আমি সেটা বোঝাতে চাচ্ছি। ক্লিয়ার? সো এটাতে থাকলাম, আমি আমার অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে গেলাম। এই যে আমার অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের প্রোফাইল এটাই তো ছিল, আমার ফেসবুকের প্রোফাইল ধরছে না? তো এখান থেকে আমি স্টার্ট নাওতে ক্লিক করে দিব। স্টার্ট নাও বা গো টু অ্যাড ম্যানেজার যেটাই থাকুক, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এই অ্যাডস ম্যানেজার বাই ডিফল্ট অ্যাকাউন্টে চলে আসবে। আপনি ওইখান থেকেও আসতে পারেন, এখান থেকেও আসতে পারেন, যে কোনো এক জায়গায় গেলেই হলো। কথা কি ক্লিয়ার? সো আপনার অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট যে কোনোভাবে লোড হলেই হলো। সবার কি অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট আসছে? এই পর্যন্ত আনেন সবাই, তাই না? এখানে দেখেন লেখা আছে কি, এখানে দেখেন লেখা আছে যে আমরা আছি হলো এই অ্যাডস ম্যানেজার .facebook.com এই ঠিকানার মধ্যে। ও মিটে দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, দেখা তো যাবেই। হ্যাঁ, ঠিক আছে, দেখা যায়। আচ্ছা, আমরা ছিলাম আমাদের ফেসবুকের মূল প্রোফাইলে, ওকে? আমরা কিন্তু কোনো পেজে নেই। আপনি চাইলে এখান থেকে ক্লিক করে যে কোনো পেজে যেতে পারেন। যদি আমরা পেজে যাই তখন হলো বাম পাশে আমাদের দেখাবে অ্যাডস ম্যানেজার দেখাবে। আপনি অ্যাডস ম্যানেজারে ক্লিক করলে সরাসরি অ্যাডস ম্যানেজারের অ্যাকাউন্টে যেতে পারেন। আপনি মনে করেন অ্যাডস ম্যানেজারে আপনি পেজ থেকে যাবেন না, আপনার প্রোফাইল থেকেই যাবেন। সো আপনি প্রোফাইলে যখন আসবেন, এটা কিন্তু অ্যাডস ম্যানেজার লেখা নেই, আছে কি? নাই। কিন্তু আমরা নতুন ট্যাব অর্থাৎ নতুন ট্যাবে গিয়ে আমরা লিখলাম হলো ফেসবুক অ্যাডস ম্যানেজার। কিভাবে লিখলাম? গুগলে লিখলাম যে অ্যাডস ম্যানেজার ফেসবুক, অ্যাডস ম্যানেজার বা ফেসবুক লিখে অ্যাডস ম্যানেজার লিখতে পারেন, অথবা শুধুমাত্র অ্যাডস ম্যানেজার লিখলেও ফেসবুকেটাই আগে আসবে। এরকম আসবে না? সো এরকম আসার পর এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা দেখাবে এরকম। আপনি এখানে দেখবেন যে আপনার ফেসবুক যদি লগ ইন থাকে,
তাহলে আপনার লগ ইন করতে বলবে, না হলে এখানে সাইন ইন করা থাকবে। হ্যাঁ, তো আমার ফেসবুক লগ ইন আছে, আমার ব্রাউজারে এগুলো সব সেভ করা আছে। তো এখন আমরা কি করব, আবার এখানে আপনি ক্লিক করে কিন্তু লগ আউট করতে পারেন, অন্য মানে ফেসবুকও লগ ইন করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা স্টার নাওতে ক্লিক করলে দেখেন আমাদের অ্যাডস ম্যানেজারে নিয়ে যাচ্ছে। সো এখানে ক্লিক করলাম, আমাদের অ্যাডস ম্যানেজারে নিয়ে আসলো। এবং অ্যাডস ম্যানেজারে আসার পর এখানে দেখেন আমাদের অ্যাকাউন্ট ওভারভিউ আছে। অ্যাকাউন্ট ওভারভিউ, তাহলে আমরা এখন কোন পেজে আছি বলেন তো? অ্যাকাউন্ট ওভারভিউতে আছি। এই যে এখানে দেখেন, ভালো করে আরো মেনশন করে দিচ্ছি আমি। আমি যদি একটু বড় করে দেখাই, আমরা কিন্তু এই এই জায়গা আছি। এই দেখেন, এটা হলো অ্যাকাউন্ট ওভারভিউ। অ্যাকাউন্ট ওভারভিউ, এটা কোন অপশনে ক্লিক করা আছে? এই অপশনে ক্লিক করা আছে, রাইট? কোন অপশনে? এই দেখেন, আপনি তাকান, আপনি কোন অপশনে আছেন? এই অপশনে, এটার নাম কি? অ্যাকাউন্ট ওভারভিউ। কিন্তু কারো যদি এটা দেখায়, তার মানে এটা আপনি ক্যাম্পেইন সেটআপে আছেন। কোথায় আছেন? ক্যাম্পেইন। এরপরে দেখেন এটাতে আপনি থাকতে পারেন, এটাতে থাকতে পারেন, এটাতে থাকতে পারেন, এটাতে থাকতে পারেন। সো আপনি কোথায় আছেন এই বাম পাশে একটু তাকাবেন। হ্যাঁ, সো এখন দেখেন আপনারা এই অ্যাকাউন্ট ওভারভিউতে আছেন, এই জন্য আমার এরকম দেখাচ্ছে। আমি যদি এখানে দেখেন এই যে কার্সর নিয়ে যাই, এখানে কি লেখা আছে? ক্যাম্পেইন। সো আমি যদি ক্যাম্পেইনে যাই, তাহলে আমাদের ক্যাম্পেইনে চলে গেল, এবং ক্যাম্পেইনে আমি কি কি ক্যাম্পেইন চালাইছি সেগুলো কিন্তু দেখাচ্ছে। গতদিন আমরা এই যে ড্রাফটে রাখছিলাম একটা, সেটা দেখাচ্ছে। তো আজকে আমরা আরেকটা ক্যাম্পেইন চালাবো। আজকে আমরা আরেকটা ক্যাম্পেইন চালাবো এবং লাইভে দেখবো কিভাবে ক্যাম্পেইনটা করে। এবং আজকের ক্যাম্পেইনের আমাদের মূল উদ্দেশ্য হলো এই যে দারাজের এই ফোনটা, এবং এখানে কে আর ওয়াই একটা প্রতিষ্ঠান, তারা দারাজে এখানে সেল করতেছে। এই প্রতিষ্ঠান মনে করেন আপনাকে হায়ার করলো তাদের ফেসবুক পেজে, এই পোস্টার, এই যে টাইটেলটা দেখতে পাচ্ছেন, এই টাইটেল, এই ইমেজ বা এই ভিডিও টিডিও দিয়ে একটা পোস্ট ক্রিয়েট করে আপনাকে অ্যাড দিতে হবে। কথা কি ক্লিয়ার? তো এই অ্যাডটা উনি বলছে ট্রাফিক অ্যাড। ট্রাফিক অ্যাড লাভটা কি? ট্রাফিক অ্যাড হচ্ছে ওনার যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটের লিঙ্ক আমরা দিয়ে দেবো, অর্থাৎ ডাইরেক্ট যে লিঙ্ক থেকে ক্লিক করে উনি কিনবে। এতে করে ওনার ওয়েবসাইটেও ট্রাফিক বাড়বে, আবার কেনাটাও হবে, লোকজনের কাছে তার ওয়েবসাইটের পরিচিতিটাও বাড়বে। আবার ফেসবুকে অ্যাড তো হচ্ছেই, ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার তো এগুলো হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? তো সেটা করতে হলে আপনাদের কি করতে হবে? তো আমরা অ্যাডস ম্যানেজারে চলে আসছি, দুইটা হয়ে গেছে, আমি একটা কেটে দিচ্ছি। সো এইটাতে আসার পর আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করলে আমাদের অ্যাওয়ারনেস অ্যাড গতকালকে আমরা অলরেডি দেখেছিলাম, কনভার্সেশন দেখেছিলাম। তারপর আরেকবার একটু মুখে বলে দিই, অ্যাওয়ারনেস হচ্ছে আপনি নতুন একটা ব্র্যান্ড খুলেছেন, নতুন একটা ফেসবুক পেজ খুলেছেন, সেখানে আপনি বিভিন্ন কিছু প্রোডাক্ট দিয়েছেন, বা নতুন একটা প্রোডাক্ট আপনার লঞ্চ হয়েছে, সেটা সম্পর্কে মানুষের মাঝে পরিচিতি তৈরি করাতে চাচ্ছেন। অর্থাৎ পরিচিতি বা ব্র্যান্ড ইমেজ তৈরি করার জন্য আমরা অ্যাওয়ারনেস অ্যাড দিয়ে থাকি। অ্যাওয়ারনেস অ্যাডের মূল উদ্দেশ্য হলো মানুষের কাছে পরিচিতি তৈরি করা, আপনার পেজে ফলোয়ার সংখ্যা বাড়ানো। নেক্সট হচ্ছে ট্রাফিক অ্যাড। ট্রাফিক অ্যাড হচ্ছে আপনি এই যে যা যা বললাম এগুলো তো সাথে থাকবেই, এর সাথে আরো যোগ হবে হলো কি, আপনি একটা ওয়েবসাইটের লিঙ্ক দেবেন, সেই ওয়েবসাইটে মানুষ ক্লিক করবে, সেখানে ঢুকবে, প্রয়োজনে সেটা যদি মানে ওই প্রোডাক্টটা বা সার্ভিসটা যদি তার ভালো লাগে, সে ওখান থেকে ওয়েবসাইট থেকে অর্ডারও দিতে পারবে। এতে করে লাভটা কি, আপনার ফেসবুক পেজের পাশাপাশি আপনার যে ওয়েবসাইটটা আছে, সেইখানেও আপনি ভিজিটর বা ট্রাফিক নিয়ে যাচ্ছেন। এজন্য এটার নাম দেওয়া হচ্ছে কি, ফেসবুক ট্রাফিক অ্যাড। একইভাবে এঙ্গেজমেন্টটা কি? এঙ্গেজমেন্টে কোনো ওয়েবসাইট থাকবে না, শুধুমাত্র আপনার পেজের যে পোস্টটা করেছেন, সেই পোস্টটা লাইক কমেন্ট শেয়ার ভিউ এগুলো বাড়বে। যদি ভিডিও হয় তাহলে ভিউ বাড়বে, লাইক হবে, কমেন্ট হবে, শেয়ার হবে। হ্যাঁ, এই আর কি। তারপরে লিডসটা কি, আপনি যদি মানে আপনার কাস্টমারের কাছ থেকে যদি তার তথ্য বা ইনফরমেশন নিতে চান, কালেক্ট করতে চান, সেক্ষেত্রে আপনার লিডস অ্যাডটা দিতে হবে। এছাড়া অ্যাপ প্রমোশন, যদি আপনাদের অ্যাপ থাকে, প্লে স্টোরে অ্যাপ আছে, সেটা যদি ইনস্টল করতে চান তাহলে এটা। আর সেলস হচ্ছে সবচেয়ে ভালো কাজ, অর্থাৎ হলো আপনার যে প্রোডাক্ট আছে সরাসরি আপনি সেল করাবেন, একেবারে কিনাবেন, এটা হলো আপনার মূল টার্গেট। সেক্ষেত্রে আপনি এই সেলসটা অপশন করবেন। সাধারণত সেল মানে ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা, বা ই কমার্স প্রোডাক্টের ক্ষেত্রে, ই কমার্স ফেসবুক পেজের ক্ষেত্রে আমরা সেলসটাই বেশি দিয়ে থাকি। তাহলে আজকে আমরা ট্রাফিকটা দেখবো। এই যে ট্রাফিকে ক্লিক করলাম, দেন কন্টিনিউতে ক্লিক করলাম। অ্যাওয়ারনেসটা করে নিতে হবে, অ্যাওয়ারনেস মাস্ট করে নিতে হবে। অ্যাওয়ারনেস করে নিয়েই অ্যাওয়ারনেস অথবা এঙ্গেজমেন্ট, এই দুটো যে কোনো একটা করবেন। অ্যাওয়ারনেস অথবা এঙ্গেজমেন্ট করে পরে আপনি হচ্ছে কনভার্সন চালাবেন, ওই যে কি সেলস চালাবেন। আচ্ছা, এখানে দেখেন আমাদের অপশন দিচ্ছে দুইটা, চুজ এ ক্যাম্পেইন টাইপ। এটা হলো অটোমেটিক আর এটা হলো ম্যানুয়াল। আমরা যেহেতু ম্যানুয়াল করব, তো আগেই পজ করে নিয়েছিলাম, ভালো। আচ্ছা, তাহলে ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইনে আমরা যাব, কারণ আমরা ম্যানুয়ালি কাজটা করব, অটোমেটিক করব না, ঠিক আছে? সো আমরা ম্যানুয়ালি ক্লিক করলাম এবং এখানে কন্টিনিউ ক্লিক করব। সবাই করেন, এ পর্যন্ত আসছেন সবাই? এ পর্যন্ত সবাই আসছেন? এ পর্যন্ত আসেন, সবাই একটু মনোযোগ দেন। এখানে কয়টা পার্ট আছে? তিনটা পার্ট। তো তিনটা পার্টের মধ্যে আমরা প্রথমে এই পার্টে আসি, আর এই পার্টে আমাদের অ্যাড সেট হবে, এই পার্টে আমাদের কি হবে?
মানে ফাইনাল কাজটা হবে। তো এই যে এখানে দেখেন আরেকটা নাম আছে, প্রথমে যে এই যে নামটা দেখতে পাচ্ছেন নিউ ট্রাফিক ক্যাম্পেইন, এই ট্রাফিক শব্দটা আমরা রাখবো, ট্রাফিক ক্যাম্পেইন এটুকু রাখবো, নিউটা ফেলে দিয়ে এখানে আমরা কার জন্য করতেছি, মনে করেন কে আর ওয়াই এর জন্য করতেছি। ওকে, সো কে আর ওয়াই লিখে দিলাম, বুঝতে পারছেন? এবং এই কে আর ওয়াই এই কথাটা আপনি কপি কপি করে রাখবেন। আমি কে এটা বড় হাতের দিই, যেহেতু কে আর ওয়াই নিয়ে, যাতে আপনি বুঝবেন যে এটা কার জন্য চালানো। সো কে আর ওয়াই এর জন্য চালানো, এটার উপর একটা ক্লিক করেছি দেখেন। প্রথমে আমরা নামগুলো সব চেঞ্জ করে ফেলি একসাথে, পরেরটা এখানে ক্লিক করি, দ্বিতীয়টায় ক্লিক করছি। সো এখানে এসে নিউ আছে না, নিউটা বাদ দিয়ে কে আর ওয়াই বসে দেন। তারপরে আবার 3 নম্বরে চলে গেলাম, এখানে যেও আমরা নামগুলো প্রথমে চেঞ্জ করে ফেলবো। হ্যাঁ, 3টা জায়গায় সেমই নাম, ওই যে ট্রাফিক অ্যাড আলাদা করে দেওয়া আছে তো, এটা দেখেন লেখা আছে ট্রাফিক অ্যাড, এটাতে দেখেন লেখা আছে ট্রাফিক অ্যাড সেট, আর এটাতে লেখা আছে দেখেন ট্রাফিক ক্যাম্পেইন। সো নাম তো আলাদা আলাদাই হচ্ছে, বুঝতে পারছেন? কিন্তু কোন কোম্পানির জন্য সেটা আপনি নির্ধারণ করে নিলেন। সো আমি প্রথমটায় আবার ফেরত আসলাম, বুঝছেন? তো এখানে আসার পর টেমপ্লেট সেট করে করা যায়, আমরা টেমপ্লেটের কিছুই করব না। এখানে বাইং ডিটেলস অপশন এটাই থাকবে, এখানেও আমরা হাত দেবো না, গতদিন দেখেছি। ক্যাম্পেইন টাইপটা কি, আমাদের অবজেক্টিভটা কি, আমরা চালাচ্ছি হচ্ছে ট্রাফিক অ্যাড, এখানেও হাত দেবো না। বাজেটে চলে যাব, বাজেটে এসে এখানে দেখেন দুইটা জিনিস আছে, একটা হলো ক্যাম্পেইন বাজেট, আর একটা হলো কি অ্যাড সেট বাজেট। সো এখানে কোনটা কি করবেন, যদি আপনার ক্যাম্পেইন বাজেটটা কি হয়, ক্লায়েন্ট যদি আপনাকে $50 মানে উপরে যদি আপনার ইয়ে করতে বলে, অ্যাড রান করতে বলে, তখন আপনি এই অ্যাড সেট বাজেটে দিলে বেশি ভালো, ঠিক আছে? আর যদি $50 কম হয় তাহলে ক্যাম্পেইন বাজেটে দিলে ভালো। হ্যাঁ, তবে আপনি যে কোনোটা চুজ করতে পারেন, এটা নিয়ে সমস্যা নাই। তো আমরা দেখি যে ক্যাম্পেইন বাজেটে ক্লিক করলে কি দেখায়, ক্যাম্পেইন বাজেটে ক্লিক করলে দেখেন এইখানে আপনাকে বাজেটটা সেট করতে বলছে। কথা কি ক্লিয়ার? এই যে ক্যাম্পেইনটা, এটা বাজেট এখানেই সেট করতে বলছে। আর যদি আমি অ্যাডসেট বাজেটে ক্লিক করি, এখানে ক্লিক করে দেখেন, এখানে ক্লিক করলে এই বাজেটের ব্যাপারটা কি এখানে আছে? বাজেটটা নাই। তাহলে এই অ্যাডসেটটা কোথায় চলে গেল আমাদের, দেখেন তো এখানে অ্যাডসেট লেখা আছে না, এই যে বামে কি অ্যাডসেট লেখা আছে, কোন নম্বরে লেখা আছে? 2 নম্বরে। তাহলে অ্যাডসেট যদি আপনি সিলেক্ট করেন তাহলে বাজেটের ব্যাপারটা কোথায় চলে আসবে? এই 2 নম্বর অপশনে চলে আসবে। এই 2 নম্বর অপশনে গিয়ে আপনার বাজেট সেট আপ করতে হবে। কথা কি ক্লিয়ার? আর যদি আপনি ক্যাম্পেইন বাজেটটা নেন, তাহলে আপনার এখানে আগে বাজেটটা ফিক্স করে পরের পেজে যেতে হবে। কথা কি ক্লিয়ার? এখন কি চান আপনি, এখনই সেট করবেন নাকি পরে করবেন? এখনই করে দেবেন, ওকে। এখনই যদি করতে চান তাহলে আমরা এই প্রথমটা আবার চলে আসলাম, প্রথমে চলে আসি আমরা এই যে ক্যাম্পেইন বাজেটটা কোথায় ছিল, এই যে ক্যাম্পেইন বাজেট তো আমরা সিলেক্ট করেছি না, এই যে ক্যাম্পেইন বাজেট সিলেক্ট করা আছে। আপনি চাইলে এখানে কলমে ক্লিক করে আবার ওই অ্যাডসেটে যেতে পারেন। কথা ক্লিয়ার? সো এখানে এটা থাকলো। এখন ওই যে আমরা বলছি ডেইলি বাজেট, এবং ডেইলি বাজেট আমাদের $20 আছে। আপনি $20 দিতে পারেন, $5 দিতে পারেন, $4, $10 এরকম অনেক কিছু দিতে পারেন। তবে ফেসবুক আপনাকে রিকমেন্ড করতেছে যে $20 দিলে ভালো কাজ হবে, বুঝতে পারছেন? এখন ক্লায়েন্টের যদি $20 বা তার বেশি যদি দেওয়ার সুযোগ থাকে আপনি দিবেন, বুঝতে পারছেন? কিন্তু কেউ কেউ দিনে $250 আপনার ব্যয় করে। তো $250 যদি দিনে ব্যয় করার টার্গেট হয় তাহলে আপনি কোথায় করবেন? অ্যাড সেটে করাই ভালো। অল্প বাজেট হলে ক্যাম্পেইন বাজেটে করবেন, বেশি বাজেট হলে কোথায় করব? অ্যাড সেট আপে যাব, ওই দ্বিতীয় অপশনটায় যাব, এইটাই যাব, এই যে এটা অ্যাড সেট বাজেটে যাব। কথা কি ক্লিয়ার? তো আমরা ক্যাম্পেইন বাজেট গেলাম, দৈনিক $20 আছে, আমরা এটা ধরেন $10 করলাম। এবং $10 করার পর এখানে দেখেন ডান পাশে একটা স্কোর দেখাচ্ছে, হ্যাঁ, বুঝছেন? 100% ক্যাম্পেইন স্কোর না, এই স্কোর কিন্তু কম বেশি হবে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। হ্যাঁ, একটু পরে দেখবেন আস্তে আস্তে এটা স্কোর কমে থাকবে। যেখানে দেখেন রিলোড হয় না, আমি দেখেন এখানে 10-এর জায়গায় আমি 5 করে দিলাম, দেখেন এখানে যে 5 করে যাই যাই আমি বাইরে ক্লিক করব, দেখবেন এখানে এটা ঘুরবে, ঘুরছে। সো ক্যাম্পেইন স্কোর কিন্তু এরকম কম বেশি হতে পারে। সো আমরা $5 রাখতে পারি, আবার $5 দিলেও প্রতিদিন আপনার বলছে কত, $8.75 পর্যন্ত সে কম বেশি কাটাকাটি করতে পারে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। ওটা ভ্যাট ট্যাক্স যোগ করার ব্যাপার স্যাপার আছে তো। তো আমরা 10 দিলাম। সো $10 দিলাম, $10 পরে এখন এখানে দেখেন বলছে যে ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি, এটা হাইয়েস্ট ভলিউম আছে, আপনি হাইয়েস্ট ভলিউমটাই রাখবেন। হাইয়েস্ট ভলিউম আছে, কস্ট পার রেগুলার অমুক তমুক আছে, এগুলোতে কোনো কিছু করার দরকার নেই, আপনি হাইয়েস্ট ভলিউমটা রেখে দিবেন। এরপরে বাজেট শিডিউলিং, বাজেট শিডিউলিংও হাত দেওয়ার দরকার নেই। এবি টেস্ট, এটাও হাত দেওয়ার দরকার নেই। এবি টেস্টটা কি আমরা বলি, একই টাইপের একটা অ্যাড চালায় দেখবেন যে ওর রেজাল্টটা পারফরমেন্সটা কেমন, আর একটা একটু কনফিগারেশন চেঞ্জ করে অ্যাড চালায় দেখতে হবে কোনটা ভালো। যেটা ভালো সেটা ফলো করাই ভালো। এটা হলো কম্পেয়ার করার জন্য এবি টেস্ট ব্যবহার করা হয়, অ্যাডভান্স কাজ আপাতত আপনাদের বিগিনার লেভেলে এটা দরকার নেই। সো এরপরে চলে আসলাম, দেখেন স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ, আমাদের এই অ্যাডটা কি স্পেশাল ক্যাটাগরিতে পড়ে?
স্পেশাল অ্যাড ক্যাটাগরি কি কি আপনি যদি এখানে ক্লিক করেন দেখতে পাবেন এটা কি ফিনান্সিয়াল, প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস কিনা, এমপ্লয়মেন্ট, হ্যান ত্যান এইসব কিছু আমরা কোনোটাই পড়ে না, এগুলোতে কোনো হাত দেবো না। তার মানে এই পেজের টোটাল বক্তব্য দাঁড়ালো আমরা প্রথমে কি করেছি 3 জায়গায় নাম চেঞ্জ করেছি। এখানে আমাদের অপশনই থাকবে, এখানে ট্রাফিকই থাকবে, এখানে আমাদের একটা ব্যাপারই ছিল ক্যাম্পেইন অ্যাড সেট আপ করবো নাকি অ্যাড সেট করবো। যদি অ্যাড সেট বাজেট নিই তাহলে হচ্ছে আমাদের স্যার এই আপনার পেজে চলে আসবে, ভয়েসটা অন করলে আর যদি একটু আমরা শুনতে ক্যাম্পেইন সুবিধা বাজেট হয়, নিই আমি তাহলে বাইরে এখানে আছি, থাকবে। ক্লাসে আসতে এই পারেন। শুধু পার্থক্য। আর ডেইলি বাজেট আমাদের $10 করে দিলাম, আর কোনো কিছুতে কিন্তু হাত দিইনি, খুব ভালো করে এটা বিষয়টা বোঝেন। এখন এই পর্যন্ত সবাই করতে পারছেন কিনা? হ্যাঁ। আচ্ছা এখানে দেখেন আমার ইউএসডি দেখাচ্ছে, আপনাদের কারো কারো হচ্ছে কি দেখাচ্ছে, বাংলা টাকা দেখাচ্ছে। তো এই বাংলা টাকার সমস্যাটা, বা কেউ আপনার ক্লায়েন্ট যদি বলে যে না আমি ইউএসডি টুএসডি বুঝি না, আমাকে বাংলা টাকা দেখান কত টাকা কাটছে, আমি ইউএসডি এসব কনভার্ট বুঝি না ভাই, আপনি আমার ফাঁকি দিচ্ছেন, হ্যাঁ ইউএসডি দেখায় আপনি আমার কাছে বেশি টাকা নিচ্ছে না, এই কাহিনীর জন্য আপনি কি করবেন, এই যে এটা এইভাবেই থাকুক, হ্যাঁ একটু কন্ট্রোল চেপে ধরবেন, কন্ট্রোল আছে না কিবোর্ডের, কন্ট্রোল চেপে ধরে দেখেন এই যে এখানে বাম পাশে সেটিংস আছে, এই কন্ট্রোল চেপে ধরে ক্লিক করার মানেটা কি, কন্ট্রোল চেপে ধরে যদি আপনি ক্লিকটা করেন নতুন একটা ট্যাবে ওপেন হবে, দেখেন এই যে অ্যাড অ্যাকাউন্ট সেটিং লেখা আছে, সেটিংসের আইকন, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে দেখেন নতুন ট্যাবে এটা ওপেন হলো, অথবা ওইখানে গিয়ে রাইট ক্লিক করে আপনি নতুন ট্যাব দিতে হবে। সো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখেন বিলিং অ্যান্ড পেমেন্টস আছে, এই যে বিলিং অ্যান্ড পেমেন্টস এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করলে আরেকটা ট্যাব ওপেন হলো, ভয়ের কোনো কারণ নেই, কাজ শেষ করে আসি। তারপরে এখান থেকে আসার পর একটু নিচে আসবেন, এখানে দেখেন সবকিছু যোগ করা আছে, তো কারেন্সি বলে একটা জিনিস আছে, এই যে সবার লাস্টে বিজনেস ইনফো দেখতে পাচ্ছেন, বিজনেস ইনফোতে গিয়ে আমার কারেন্সি কি দেওয়া আছে, ইউএসডি, আপনাদের কি দেওয়া আছে, বাংলাদেশি টাকা না। সো এখানে ক্লিক করবেন, এখানে ইডিটি ক্লিক করার পর আপনার একটু নিচে চলে, এই যে এখানে আছে দেখেন কারেন্সি কত লেখা আছে, ইউএস ডলার্স। তো এখান থেকে আপনি যদি বাংলাদেশি টাকা করে দেন তাহলে বাংলাদেশি টাকা দেখাবে, এখানে আমরা বাংলাদেশি টাকা, এই যে আপনাদের এই যে আছে বাংলাদেশি টাকা, আপনারা এখান থেকে চেঞ্জ করে কি করবেন, ইউএস ডলার, একবারে ইউ লাইনে চলে যান সবার লাস্টে, এই যে এটা। যাদের বাংলাদেশি টাকা আছে তারা ইউএস ডলার চাইলে এটা করবেন, ইউএস ডলার থেকে যারা বাংলাদেশি টাকা চান তারা বাংলাদেশি টাকা দিতে পারেন। কথা কি ক্লিয়ার? আচ্ছা, ঠিকঠাক। আচ্ছা, তাহলে এটা করে আমরা ফাইনালি কি করব, সেভ করে দিব, সেভ করে দিলে আমাদের ওইটা চেঞ্জ হয়ে যাবে। করেন সবাই, সেভ করতে পারছেন? আমার যেহেতু ইউএস ডলার আছে আমি আর সেভ টেভ করছি না, বা চাইলে আমি সেভ করে দিতে পারি, কোনো সমস্যা নেই। এই যে সেভ করে দিলাম, আমার এটা ডান হয়ে গেল, কারেন্সি চেঞ্জ হয়ে গেছে। সো কারেন্সি চেঞ্জ হয়ে গেলে এই জায়গা যে আপনি আছেন, যে আপনার যে অ্যাড ম্যানেজারে আপনি যেখানে আছেন এই জায়গাটায় আপনি একটু রিলোড করবেন, রিলোড করলে দেখবেন যে এখানে ইউএসডি চেঞ্জ হয়ে বাংলাদেশি টাকা চলে আসবে। আর আপনার ভয়ের কোনো কারণ নেই, আপনি যা করেছেন সব সেভ, একটা সেটিংও হারাই যাবে না, বুঝছেন ব্যাপারটা? তাহলে এটা আমাদের শেষ নাকি? তাহলে আমরা পরের পেজে চলে যাই। আচ্ছা এখান থেকে এবার নেক্সটে ক্লিক করলে কোন জায়গায় চলে আসবে, এখানে চলে আসবে। সো আমরা নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পর আমাদের নাম তো আগে চেঞ্জ করে নিছি, এখানে আমার হাত দেওয়ার কিছু নেই। এখানে আমাদের কি বলছে যে কনভার্সন লোকেশন, আমি এই কনভার্সন করাবো মানে গ্রাহককে রূপান্তর করাবো, কনভার্সন বলতে এক ধরনের বাংলা হচ্ছে কি রূপান্তর না, গ্রাহক ফেসবুক থেকে কোথায় যাবে, গ্রাহক কোথায় থেকে কোথায় যাবে, মেসেজ ডেস্টিনেশন, মানে সে যদি ক্লিক করে তাকে সেন্ড মেসেজ দেখাবে, এবং সেন্ড মেসেজে আমাকে মেসেজ দিতে পারবে। তার কাছ থেকে আমি মেসেজ চাচ্ছি না, তাকে তো আমি ওয়েবসাইটে নিয়ে যেতে চাচ্ছি, তাই না? আমি তার কাছে কল চাচ্ছি না, আমি তার কাছে অ্যাপ ইনস্টল করতে বলছি না, আমি তাকে কি বলছি যে তুমি ওয়েবসাইটে চলে যাও। তাহলে গ্রাহক আমার এটা কি হবে, কনভার্সন কি হবে বলেন, ওয়েবসাইট। সো এটা এটা করে দিচ্ছি, প্রথমে কাজ এটা। তারপরে এখানে কি বলছে দেখেন, পারফরমেন্স গোল, ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ। এর মানে কি, আমি যেই ওয়েবসাইট দিছি আমার পারফরমেন্স গোলটা চেঞ্জ হয়ে কি বলছে, ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ। ল্যান্ডিং পেজ ভিউ বলতে আমার যে লিঙ্ক, যে ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে দেব, একটু পরে দিব, হ্যাঁ, যে লিঙ্কটা দিব সেই লিঙ্কে ঢুকে গ্রাহক যে পেজটা দেখবে ওটাকে বলা হচ্ছে ল্যান্ডিং পেজ। ওটাকে কি বলা হয়, ল্যান্ডিং পেজ। সাপোজ মনে করেন আমি এই যে প্রথম আলো ডট কম লিখে যদি হিট করি, প্রথম আলো ডট কম, এই প্রথম আলো ডট কমে ঢোকার পরে যে পেজটা আসলো এটাকে বলা হয় প্রথম আলো ল্যান্ডিং পেজ। বুঝতে পারছেন, যে কোনো একটা ওয়েবসাইটে ঢোকার পর প্রথম যে পেজটা লোড হয় সেটাকে কি বলে, ল্যান্ডিং পেজ। এখন যদি এই লিঙ্কটা এটা না হয়ে সাপোজ মনে করেন বিশ্বের মধ্যে ঢুকলাম, এবং মনে করেন এই পোস্টটা আমি যদি লিঙ্কটা যোগ করি, তাহলে তখন আমার ল্যান্ডিং পেজ কোনটা হবে, এইটা। কারণ এই লিঙ্ক যদি আমি কোথাও দিয়ে দিই, কেউ ক্লিক করলে কি আমার এই পেজ আসবে না? তাহলে এই লিঙ্কের জন্য ল্যান্ডিং পেজ কোনটা, এইটা। কথা কি ক্লিয়ার? সো আমরা কোন পেজে দেব সেই ল্যান্ডিং পেজটার লিঙ্ক আমরা কিন্তু পরে বসাবো। তো আমাদের ম্যাক্সিমাম
মানে গোলটা কি হচ্ছে, গোলটা হচ্ছে আমার, কোথায় যেন লিখলাম, এই যে আমাদের পারফরমেন্স গোলটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ হবে, অর্থাৎ ওই পেজে আমাকে নিয়ে যাবে। লোকটা তো ওই পেজে যাওয়ার পরে ওটা পড়বে, বুঝবে, তারপরে না অর্ডার করবে। তাহলে এই অপশন রাখাই ভালো, নাকি আর কি কি অপশন আছে দেখেন। ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, আপনি যে লিঙ্কটা দিলেন সেই লিঙ্কে ক্লিক যদি হয়, যেমন ধরেন অনেক সিপিএ মার্কেটিং আছে না, লিঙ্কে ক্লিক করলে ইনকাম, ভিজিট করুক বা না করুক, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা দিতে পারেন, আদারওয়াইজ এটা দেওয়াই ভালো। এছাড়া আরো অনেক অপশন আছে, ম্যাক্সিমাম ডেইলি ইউনিক রিচ, এটার মানে হচ্ছে যে একজন ব্যক্তি 10টা ক্লিক করলেও তার রিচ দেখাবে একটা, এটাও আপনি দিতে পারেন। ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন, ওই যে কনভারসেশন বলতে ওয়েবসাইটে ঢুকে বিভিন্ন কিছু করবে, অ্যাড টু কার্ট করবে, যা যা যত ঘটনা ঘটবে সেটা বোঝাচ্ছে। ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন, ইমপ্রেশন মানে শুধু দেখা, ঠিক আছে। তো আপনি, আমার দৃষ্টিতে প্রথমটা যেটা আছে ওটা রাখাই ভালো, যেটা রিকমেন্ড করছে। এর পাশাপাশি আপনি এই যে এই অপশন অথবা এই অপশনও দিতে পারেন, হ্যাঁ, এটাও দিতে পারেন, ঠিক আছে ব্যাপারটা। আচ্ছা, তাহলে আমাদের যেটা আছে এটা থাকলো কস্ট পার রেজাল্ট গোল। এই যে প্রত্যেকটি গোলের জন্য কিন্তু টাকা কাটবে, প্রত্যেকটি গোলের জন্য কি কাটবে, টাকা কাটবে। তো আপনি যদি ইউনিটটা দেন মনে হয়, তাহলে মনে হয় ভালো হয় নাকি, ইউনিট দিলে কি ভালো হয় না? একজন মানুষ 10 বার ক্লিক করলে কি 10 বার টাকা কাটবে? আমরা ইউনিটটা দিয়ে দিই, আমার দৃষ্টিতে এটা ভালো লাগছে, যে ম্যাক্সিমাম ডেইলি ইউনিক রিচ, একজন মানুষ একবারই ক্লিক করলে টাকা কাটবে, সে 2-3 বার ঢুকলেও টাকা আর কাটবে না। এবং এই টাকার পরিমাণ কত কাটবে এটা কিন্তু অটোমেটিক আমি এটার কাছে দিয়ে দিচ্ছি, ফেসবুকের কাছে দিয়ে দিচ্ছি, ওরাই ঠিকঠাক করবে। আমি এখানে টাকার পরিমাণ লিখে দিতে পারি, বাট সেটা করলে আমার অ্যাডের উপর ব্যাড অথবা গুড যে কোনো পারফরমেন্সই করতে পারে, সেটা আমি দিলাম না, ঠিক আছে। সো আবার রুলস ক্রিয়েট আমি করতে পারি, সেটাও অ্যাডভান্স কাজ, সেটাতে আমি গেলাম না। আপাতত স্ট্যান্ডার্ড যেটা আছে টাকা কাটার সেটাই থাক। এখন এই যে ডাইনামিক ক্রিয়েটিভ, এটা মাস্ট বি অন করে দিবেন। ডাইনামিক ক্রিয়েটিভটা অটোমেটিক অফ করে দিবেন। এতে লাভটা কি, এতে লাভ হচ্ছে ওই মেটা বা ফেসবুক অটোমেটিক বুঝে নেবে যে কোনটায় কি কাটা লাগবে, হ্যাঁ, এটা অন করে দিব। বাজেট শিডিউলিং আছে না, বাজেট শিডিউলিং এ কবে মানে অ্যাড স্পেন্ড আমরা কত, কোন দিনে কত ডলার দিব, এগুলো আমরা নির্ধারণ করতে পারি। তো সেটা আমরা করব না, আমাদের শুধুমাত্র এই আজকেই অ্যাড শুরু হবে, কয়টা থেকে শুরু হবে সে টাইমটা আমরা নির্ধারণ করে দিতে পারি। টাইমটা আমাদের 11টা 25 আছে, আমরা দিচ্ছি হলো সন্ধ্যা 7টা 30-এ দিব, হ্যাঁ, বা সাত, ঠিক ঠিক আজকে সন্ধ্যা 7টায় শুরু হবে একটা, এটাই দিয়ে দেখলাম। আপনি যদি ইনডেট দিতে চান দিতে পারেন, না দিলেও চলে, তবে আপনি দিলে দিতে পারেন। ধরেন এটা আজকে শুরু হলো, মনে করেন 28 তারিখে শেষ করবেন, এবং এখানে দিয়ে দিলাম হচ্ছে আহ, রাত 11টায় এটা শেষ হবে, বুঝতে পারছেন, নাকি রাত 12টায় দিবেন? ধরেন না দেওয়াই ভালো, তবে দিলে দিতে পারেন। অফ করার সময় ওই যে আমি দেখাবো কোথায় অফ করতে হয়। সো এটাতে আমরা যাব হচ্ছে পি দিয়ে দিলাম, এটা আমরা ধরেন অফ করেই দিলাম, না যে একদম ফিক্সড টাইম। আবার মনে করেন আপনার যখন প্রচুর ক্লায়েন্ট হবে তখন তো আর মনে থাকবে না কার্ডটা কবে বন্ধ করতে বলছিল, ওর সাথে দিয়ে দেওয়াই ভালো, ঠিক আছে, দিয়ে দেন। এখন আসেন অডিয়েন্স কন্ট্রোল। অডিয়েন্স কন্ট্রোলে এসে দেখেন আপনার যদি কোনো আম, আগে অডিয়েন্স সেভ করা থাকে তাহলে তার নামগুলো আপনি এখানে দেখতে পাবেন। ইউজ সেভড অডিয়েন্স, এখানে আপনার যদি কোনো নামে সেভ করা থাকে সেগুলো দেখা যাবে। যেমন আমি অন্বেষণ, সাকসেস, বিভিন্ন নামে নাম দিছি না, এগুলো কিন্তু আমার অডিয়েন্স সেভ করা রয়েছে, হ্যাঁ। অডিয়েন্স সেভ করে রাখলে সুবিধাটা কি, যে আপনি ভবিষ্যতে যখন উনি বারবারই যখন আপনাকে অ্যাড দিবে, মনে করেন যে একটা কোচিং সেন্টার, কথা কথা, তো এই যে আমি এখানে লিখছি যে এমক কোচিং মামুন ভাই, মামুন ভাইয়ের কোচিংটা, রাইট। সো মামুন ভাইয়ের কোচিং এর ওই কত এজের থেকে কত এজের মানুষের কাছে সে অ্যাডটা প্রতিবার পাঠায়, হ্যাঁ, সেটা তো আমার বারবার সিলেকশন করার দরকার নেই, আমি তো জানি, জানি না যে উনি তো কি চালায়, আমি তো বুঝে ফেলছি। তাহলে আমি যদি একটা সেভ করে রাখি, আমি যদি এইটা ক্লিক করি, তাহলে আমরা একবারে সেটাই পেয়ে যাবো, এটা একটা সুবিধা। আর যদি আপনি এটা মনে করেন যে সেভ করতে চাচ্ছেন না, প্রতিবারই ম্যানুয়ালি দিবেন, সেক্ষেত্রে আলাদা করে আপনার কাজটা করতে হবে। তো এখন কথা আছে, আমরা কাস্টম অডিয়েন্সটাই করব, আমাদের কাস্টম অডিয়েন্স পরীক্ষা আসবে আমাদের। হ্যাঁ, সেটাই যাচ্ছি, আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করব। তাহলে আমরা সেভ সেভ করা অডিয়েন্স ব্যবহার করলাম না, আমরা এবার চলে যাচ্ছি কাস্টম অডিয়েন্সে। কাস্টম অডিয়েন্সে গিয়ে আমাদের বাংলাদেশে এটা লোড হবে, আরো অনেক অপশন টপশন আছে। এই দেখেন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এটা অনই আছে। এখন এখানে দেখেন একটা অপশন আছে, দেখেন যে সেভ অডিয়েন্স, আপনি উপরে অডিয়েন্সটা যা বানাবেন, বানানোর পরে যদি সেভ করেন তাহলে ওটা এই সেভে জমা হয়ে যাবে। আপনি যে বলছিলেন না যে সেভ অডিয়েন্স আমি কিভাবে পাবো, এই যে আপনি যে অনেকগুলো বানাইছেন, এখানে 4-5টা বানাইছেন আমি,
তো এরকম আপনি কিভাবে বানাবেন, আপনি অডিয়েন্স বানানোর পর এই যে সেভ বলে যে বাটনটা আছে, এই যে সেভ, এটা যদি ক্লিক করেন তাহলে এটা সেভ হয়ে যাবে, এটা নাম দিবেন। বাট আমরা কাস্টম অডিয়েন্স যেহেতু করবো এই জন্য এখানে দেখেন ডান পাশে একটা অপশন আছে, দেখতেছেন সবাই? একবার খুব ভালো করে খেয়াল করবেন, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন। অরিজিনাল অডিয়েন্স অপশন কি আছে সেইটাতে আমরা অ্যাট ফার্স্টে যাই, সেটাকে আমরা সুইচ করে তারপরে নিজেরা কাজ করব। তাই অবশ্যই আপনি এই অপশনটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে বলতেছে দেখেন আপ টু 97% লয়ার কস্ট পার রেজাল্ট। এটা যদি করেন তাহলে আপনার ওই 9.7% টাকা কম লাগবে, আগে যে পরিমাণ কাটতো তার সাথে কি হবে, কম কাটবে। এবং এখানেও আপনি রান এবি টেস্ট করে দেখে নিতে পারেন যে কোনটায় কত কাটে। হ্যাঁ, ওকে, আমরা চলে যাচ্ছি ইউজ অ্যাডভান্টেজ অ্যান্ড অডিয়েন্স, এখানে আমরা ক্লিক করব। ও তাহলে তো আমার সুইচ হলো না, যেটা আছে এটাই আমি এখানে চেঞ্জ করব, ইউজ অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করব। তাহলে অডিয়েন্স এখানে ছিল কি, অডিয়েন্স প্লাস অ্যাডভান্টেজ লেখা ছিল তাই না? এখন কি লেখা আছে বলেন তো, শুধু অডিয়েন্স লেখা আছে না? আসে না, কি লেখা আছে? সুইচ টু অরিজিনাল লেখা আছে। এইখানে এসে আপনি যে নিচেরটা আসেন, ফার্দার লিমিটে ক্লিক করেন, ফার্দার লিমিটে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করছেন? আচ্ছা, এটা ক্লিক করার পর একটু ওই নিচে আসেন, এই যে আপনার মতো আমার মতো কি অডিয়েন্স আসছে না? অডিয়েন্স আসছে, এখন কিন্তু অডিয়েন্স প্লাস অ্যাডভান্টেজ লেখা নেই। অডিয়েন্স প্লাস অ্যাডভান্টেজ কেন লেখা ছিল বলেন তো? ওটা ফেসবুক তার অ্যালগোরিদম দিয়ে বোঝাচ্ছে যে ভাই এইটা নেন, এটা ভালো হবে, কিন্তু ওদের সবকিছু ভালো নেওয়া যাবে না। ওদের সবকিছু ভালো মানে কি, ওরা বেশি বেশি টাকা কাটতে পারলে ওদের ভালো, কিন্তু আমার টাকা যত কম কাটবে তত আমার ই হবে। যত মানুষের কাছে দিবেন, যত উল্টাপাল্টা মানুষের কাছে যাবেন, তত জন্য টাকা কাটবে না ও, ওগুলো টাকা কাটবে। তাহলে এই পর্যন্ত আসেন, এখন আমরা এখানে চলে যাই। স্ক্রিন অফ করে দেন, বাকিটা আমি করে দিচ্ছি এখন। পিক্সেল সেটআপ করলে তো আরো ভালো, পিক্সেল সেটআপ করতে হলে ওয়েবসাইট থাকা লাগে। আসুক, কোথায় সমস্যা না, যার আসেনি তার আমরা আনবো, যার এসে গেছে তার কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম, এখানে ছিলাম তাই না? এখানে দেখেন বলছে নতুন করে আমরা অডিয়েন্স সেটআপ করব আপনাদের পরীক্ষায়, এইটা কিন্তু খুব সিরিয়াসলি আসবে। আপনার যে এনএসডিএ লেভেল 3 যে পরীক্ষাটা হবে, সেই এনএসডিএ লেভেল 3 তে এরকম বলা হবে যে আপনার অডিয়েন্স হবে এইটা এইটা। তাহলে ওখানে কি আপনার কাস্টম অডিয়েন্স করতে হবে না? তো কাস্টম অডিয়েন্স করার জন্য আপনার ওই অপশনে যেই কাজটা করতে হবে, এখানে আসেন। এখানে কি লেখা আছে, ক্রিয়েট নিউ। আর এখানে কি লেখা আছে, ইউজ সেভড অডিয়েন্স। আপনার আগে থেকে অডিয়েন্স সেভ করা যদি থাকে, আপনি সেটা যদি ইউজ করতে চান, প্যারা যদি না নিতে চান, তাহলে সেটা ক্লিক করবেন। আর যদি আপনি নতুন করে বানাতে চান তাহলে আপনাকে ক্রিয়েট নিউ অডিয়েন্সে ক্লিক করতে হবে। সো এখানে আসার পর প্রথমে বলছে কাস্টম অডিয়েন্সেস, সার্চ এক্সিস্টিং অডিয়েন্সেস, অ্যাড এক্সক্লুশনস। সার্চ এক্সিস্টিং অডিয়েন্স বলতে কি, আপনি কাকে কাকে সার্চ করতে চাচ্ছেন, কাকে কাকে আপনার অডিয়েন্স এলে যোগ করতে চাচ্ছেন। আর অ্যাড এক্সক্লুশন মানে কাকে কাকে বাদ দিতে চাচ্ছেন, যে অমুক শ্রেণীর মানুষকে আমি দেখাবো না, আর অমুক শ্রেণীর মানুষকে আমি দেখাবো। আমি অপশনগুলো আগে বুঝাই দিই, তারপর কাজ করি। লোকেশন কোথায়, বাংলাদেশ। এজ কোথায়, 18 থেকে 65। জেন্ডার কি, অল। ডিটেল টার্গেটিং খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা করব। ল্যাঙ্গুয়েজটাও খুব ইম্পর্টেন্ট। এবং এখানেও এবি টেস্ট করে দেখা যায় যে কোনটা ভালো কাজ করে। কথা কি ক্লিয়ার? আর ফাইনালি কি আছে, সেভ। ফাইনালি কি আছে, সেভ। আমরা সেভ কিন্তু করব, এই কে আর ওয়াই এর জন্য আমরা সেভ করে রাখবো। কথা কি ক্লিয়ার? কে আর ওয়াই স্মার্টফোন বলে আমরা নাম দিব। কথা কি ক্লিয়ার? তাহলে আসেন প্রথমে আমরা শুরু করি। এই যে কাস্টম অডিয়েন্সেস, কাস্টম অডিয়েন্সে গিয়ে আপনি যদি কোনো কিছু সেভ করেন, ধরেন আমরা এখানে দিলাম হচ্ছে স্মার্টফোন, দেখি স্মার্টফোন, স্মার্টফোন দিলাম, কোনো কিছু দেখায়? বলেন, কোনো কিছু দেখাচ্ছে? এখানে ক্লিক করলেও কিছু দেখায়? এখানে ক্লিক করলেও তো দেখাচ্ছে, কিছুই দেখাচ্ছে না। কাজে এটা নিয়ে কি আপনার পড়ে থাকার দরকার আছে? নাই। তাহলে এবার এই যে বাংলায় ক্লিক করে এখানে অ্যাড এক্সক্লুশনও আমরা দিব না, কাউকে দেখাবো না, কাকে ই করবো, এটার দরকার নেই। আমাদের কাজ হচ্ছে এটা। আমাদের অ্যাডটা কি, কোম্পানি কি বাংলাদেশের না? তাহলে বাংলাদেশে আমরা দিলাম, ইন্ডিয়া থেকেও তো অর্ডার মর্ডার দেয়, তাহলে আমরা এটা দিতে পারি। দেখেন বাংলাদেশ দিলাম, এখানে ইডিটি ক্লিক করব। বাংলাদেশ কি আমাদের অ্যাড করা আছে না? আছে। কিন্তু কেআরওয়াই এমন একটা ব্র্যান্ড, আমি নিজেও ওখান থেকে কিনেছি। তো এখান থেকে আমরা কি করব, আবার এটা কি প্রমোশন ভাবেন না? ঠিক আছে, এটা জাস্ট দিয়ে। এখন ইনক্লুডে ক্লিক, ইনক্লুডই আমাদের আছে, দেখেন ইনক্লুড আছে। এখান থেকে আমরা চাচ্ছি এলো কোথায় দেখাবো বলুন তো, ইন্ডিয়াতেও দেখাবো, ইন্ডিয়ার মানুষও কিছু অর্ডার দেয়। হ্যাঁ, সো ইন্ডিয়াতে ক্লিক করলাম, ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়া থেকে ক্লিক করে, ইন্ডিয়া তো অনেক বড় দেশ,
তাই না? তো আমরা এখানে ইন্ডিয়ার কলকাতাতে দেবো, কারণ বাংলাদেশি মানুষ তো ওখানেই আছে। হ্যাঁ, কলকাতা। ওরা কি কলকাতা লেখে না ক্যালকাতা লেখে? আচ্ছা, কলকাতা পাইছি, হ্যাঁ। সো এই কলকাতার যোগ করে দিলাম, তাহলে বাংলাদেশ দিলাম এবং কলকাতা দিলাম। আপনি যদি মনে করেন খালি বাংলাদেশে থাকবে, থাকতে পারে, কোনো সমস্যা নেই। সো এটা শেষ। কলকাতার আবার এখানে দেখেন, যখনই কোনো দেশ দিবেন তখন এই যে ওর 25 মাইল দেখাচ্ছে, তো 25 মাইল না দিয়ে আপনি এখানে মাইল বাড়াতে পারেন, যে কলকাতার যত আছে সব দিয়ে দিলাম, মানে সর্বোচ্চ কত 50 মাইল পর্যন্ত দেওয়া যায়। সো আমরা 50 মাইল পর্যন্ত দিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু রেঞ্জটা বেড়ে গেছে। হুম। এই যে আমাদের খুলনার পরে কোন 50 মাইল বাড়ালে দেখেন আমাদের খুলনার অনেক অঞ্চল ওদের কলকাতার রেঞ্জের মধ্যে চলে গেছে। তার মানে কলকাতা থেকে বাংলাদেশের বর্ডার খুবই কাছে, তাই না? দেখতে পাচ্ছেন? আচ্ছা, তারপরে এগুলো গেল রিচ মোর। এই অপশনটা অবশ্যই আমরা দিব, রিচ মোর পিপল লাইকলি টু রেসপন্ড। এটার মানে কি? রিচ মোর পিপল লাইকলি টু রেসপন্ড, মনে করেন আমি একটা পেজে লাইক দিয়েছি বা আমি একটা পেজে ফলো দিয়েছি, আমার ফ্রেন্ড লিস্টের সবার কাছে কিন্তু ওইটার একটা রেসপন্স চলে যাবে, জমক ওখানে লাইক দিয়েছে, দেখায় না? আপনাদের দেখায় না? এতে করে কিন্তু দ্বিগুণ পরিমাণ হলো ইয়ে বাড়ে। কেন আসে নাই? আপনি কি আমার সাথে ওই জায়গায় যান নাই? এই যে এখানে আমরা আসবো, লোকেশনে আসবো, লোকেশনে এটা দেব। তারপরে এখানে ওই আরেকটা অ্যাড লেখা ছিল না, নতুন একটা দেশ করব, এই যে ইনক্লুড লেখা আছে না, এর পাশে আমি যে অন্য দেশ লিখলেই সেটা চলে আসবে। তার নিচে এই যে ম্যাপের নিচে লেখা থাকবে, এটা ম্যাপের নিচে নাই? আচ্ছা, এটা থাকে, থাকলে দিয়ে, না থাকলে আর কি করবে? আচ্ছা, হ্যাঁ, বাংলাদেশ দেওয়ার পর আমি আরেকটা দেশ দিছি, হ্যাঁ। ওকে, গেল। এবার দেখেন এজের ব্যাপার আছে, ওই পর্যন্ত আমরা রাখলাম। এজে চলে যাব, 18 থেকে কত দেব? স্মার্টফোন কেনে কত বছর বয়স বয়স পর্যন্ত মানুষ? 40। ধরেন আমরা এটা 40 দিলাম বা 44 দিলাম। হ্যাঁ, অ্যাড লোকেশনস বাল্ক, এখানে ক্লিক করলে আপনি এখানে লোকেশন দিয়ে এই যে কান্ট্রি বা রিজিয়ন উল্লেখ করে দিতে পারেন। ঠিক আছে? এই ধরুন কান্ট্রিজে গেলাম, এখানে আমরা যে ইউনাইটেড স্টেটস, সিঙ্গাপুর, কানাডা, তারপরে আরো কয়েকটা দেশের নাম এরকম সরাসরি উল্লেখ করে দিতে পারি। ওই দেশের ম্যাপ অনুযায়ী প্রত্যেকের কাছে চলে যাবে। বুঝতে পারছেন? যদি আপনি মনে করেন যে বাল্ক বলতে বোঝাচ্ছে যে আপনি ম্যানুয়ালি এভাবে প্রত্যেকটি ইনক্লুড করে করে না করে 50 মাইল না 30 মাইল দেবেন, এভাবে না করে করে প্রত্যেকটি দেশের নাম ধরে ধরে আপনি সেট করবেন। বুঝতে পারছেন? তো আমরা ধরেন এলো কান্ট্রিজ দিছি কোথায়? ইন্ডিয়া দিছি। আর কি অন্য দেশে যাইতে পারে? পাকিস্তান দিয়ে লাভ আছে? যত বেশি দেবেন তত কিন্তু আবার টাকাও কাটবে, ওই দেশের মানুষের কাছে গেলে টাকা কাটবে না? তাহলে ইভেন আমার মনে হয় যে ইন্ডিয়াটাও দেওয়া লস, মানে এই কেওয়ার এর জন্য। ঠিক আছে, এটা কেটে দিলাম। সো এটা কেটে দিলে এখন দেখেন আমার শুধু কি আছে, শুধু আমাদের বাংলাদেশ আছে। শুধু বাংলাদেশ না, শুধু কিন্তু বাংলাদেশ আছে, আর কোনো কিছু কিন্তু যোগ নেই। এবং বাংলাদেশ যেই করেছি সেখানে কিন্তু আমার দেখেন ওই যে পিপল লাইক টু রিচ, ওইটা কিন্তু আর নাই। আছে কি? আপনাদের এরকম ছিল না, নতুন দেশ যোগ করলে এরকমটা দেখা যায়। ঠিক আছে, এই আর কি ব্যাপার। তো চলে গেল, এখানে 18 থেকে 44 আমরা করে দিলাম। অল জেন্ডার, ফোন কি সবাই কেনে না? মেন উইমেন ভাগ করার দরকার নেই, তো অলটাই থাকলো। এখানে দেখেন ডিটেইল টার্গেটিং, এইটা ইম্পর্টেন্ট। এখানে আসবো, এখানে আসার পর দেখেন ডেমোগ্রাফিক ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার্স, এখানে আমাদের খুব ক্লিয়ারলি এটা খেয়াল করতে হবে। সো প্রথম কাজ, ফোন কেনে কারা? স্টুডেন্টসরা কেনে না? দেখেন স্টুডেন্টসকে টার্গেট করলাম, স্টুডেন্ট এডুকেশন। এই ডিটেল টার্গেটিং যত বেশি ভালো করতে পারবেন তত অ্যাডের মানে সফলতা বাড়বে। বুঝতে পারছেন? তো স্টুডেন্টদেরকে নিলাম। তারপরে ধরেন স্মার্টফোন যারা লাভ করে তাদের কাছে আমি যাব। স্মার্ট, স্মার্ট তো লিখবো না, স্মার্টফোনস, কনজিউমার ইলেকট্রনিক্স, এটা ভালো চলছে তাই না? সো স্মার্টফোনস দিয়ে দিলাম, এই যে এটা হালকা লিখলে দেখবেন সাজেশন আছে। তারপরে আর কি দেওয়া যায়? মোবাইল ফোন দিব, অনেকে মোবাইল লিখে সার্চ দেয় তাই না? মোবাইল ফোন, যে স্মার্টফোন এই ক্যাটাগরির মধ্যে পড়লো, এটাও দিলাম। আর এরপরে আর কি দেওয়া যায়? দেখছেন এটা? কি হলো এটা? এটা লিখছেন? আর কি কি দেওয়া যায় বলেন তো? ইউনিভার্সিটি স্টুডেন্ট দিয়েছি, অল স্টুডেন্টকে তো বোঝাইছে। আলাদা করে কলেজ, এই যে আইফোন, আইফোন আমরা আইফোন বিক্রি করছি না? সো আইফোনকে উল্লেখ করে দেন, আরো কেউ যদি আইফোন দিয়ে সার্চ করে, যে আইফোন যোগ করে দিলাম। আর কি কি যায় একটু চেক করে করে দেখবেন। হ্যাঁ, আর কি দেওয়া যায়? গেমিং, যারা গেম করে, হ্যাঁ যারা গেম খেলে, এইসব আপনার টার্গেট করতে পারি আমরা, তাই না? গেমিং, গেমিং স্মার্টফোন বলে কিছু আছে কিনা দেখেন তো, স্ক্রল করেন।
যাই হোক, এভাবে আপনারা দিবেন। দেখি গেমিংটা অবশ্যই খুঁজে পাওয়ার দরকার। এই যে একটু উপরে উঠে নিয়ে যাই, তাহলে সাজেশনটা বেশি আসবে। সো গেমিং, গেমিং আছে হলো গেমিং কম্পিউটারের দরকার নেই আমাদের। ওয়্যার গেমিং, এএমডি গেমিং, অমুক তমুক, ক্যানভাস, অমুক তমুক। ভিডিও, এই যে ভিডিও গেমস, এটা দিতে পারি না? ভিডিও গেমস দিতে পারি। পিপল হু হ্যাভ ভিজিটেড ফেসবুক গেমিং, এটা না। আর দেখবেন যেটা ভালো হয় আর কি, হ্যাঁ। সো আমরা ভিডিও গেমিংটা দিয়ে দিই, বা শুধু গেমিংটা দিতে পারি, এই যে ভিডিও, এই গেমিংটা দিয়ে দিলাম। ওভারঅল সব গেমিংই যোগ হয়ে এলো, হ্যাঁ। লাস্টে এই জিনিসটা আমরা মাস্ট দিব। হ্যাঁ বলেন। সর্বোচ্চ, সর্বোচ্চ 7 থেকে 8টা, সর্বোচ্চ 7 থেকে 8টা, মিনিমাম 5টা দিবেন। এবার এই লাইনটা অবশ্যই দিবেন, এঙ্গেজড। লিখছি, কি লিখছি? এঙ্গেজড শপার্স। এঙ্গেজ শপার্স বলতে কি বোঝায়? এই দেখেন, এটা লেখার পর আমাদের সাজেশনে দেখাইছে এঙ্গেজড শপার্স। সবাই খাতায় নোট করে নেন এটা। নোট করে নিছেন? এঙ্গেজ শপার্স, এটা খাতে লিখে নেন। এঙ্গেজ শপার্স, এটা মাস্ট দিবেন যখনই ক্লায়েন্টের কাজ করবেন। এঙ্গেজড শপার্স দ্বারা বোঝায় হলো যে ব্যক্তি অনলাইনে জীবনে একবার কি মানে কেনাকাটা করেছে, সে হলো এঙ্গেজ শপার্স এর ক্যাটাগরিতে পড়বে। যে ব্যক্তি অনলাইনে কেনাকাটা করে অভ্যস্ত, সে হচ্ছে আমাদের এই ক্যাটাগরির মধ্যে পড়বে। যারা অনলাইনে কিনে অভ্যস্ত, তাদের কাছে ব্যবসা সহজ না বলেন তো? অতি সহজে বোঝে যে এ তো ট্রাস্টেড, কোনো ব্যাপার না। যে কখনো কেনে নাই, সে কিন্তু ভয় পায়। তাহলে এঙ্গেজ শপার্স এটা আমরা সিলেক্ট করব, হ্যাঁ। তারপরে আর একটা করতে পারি কি, অনলাইন বায়ার্স লিখতে পারি। অনলাইন, অনলাইন শপার্স বলে কিছু আছে, যে অনলাইন শপিং, এটা দিতে পারি। সো এই কটাই এনাফ আমার মনে হয়। স্মার্টফোনের জন্য কি এগুলো এনাফ না? কয়টা হয়েছে দেখেন তো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। 7টা হয়েছে, আমি বলছি 7 থেকে 8টা, তাই না? আমার মনে হয় এনাফ, 7টা দিয়ে দিচ্ছি, এনাফ। সো আমাদের ডিটেল টার্গেটিং শেষ। এবার আমরা এই যে ন্যারো অডিয়েন্স মানে কি, আরো সংকীর্ণ করা। আমরা সংকীর্ণ করব না, যে করা করছি এনাফ। এইবার দেখেন আসল জিনিসটা, রিচ পিপল বিয়ন্ড ইউর ডিটেল টার্গেটিং সিলেকশনস হোয়েন ইটস লাইকলি টু ইমপ্রুভ পারফরমেন্স। এই যে যাদের টার্গেট করলাম, এরা যদি কেউ লাইক দেয় আমাদের ওই পোস্টে, ঠিক আছে, তাহলে ওর ক্যাটাগরি টাইপের, ওর মতো সেম ইন্টারেস্ট যারা আছে, তার কাছে লাইক দেওয়ার জন্য বা তার সামনে একটা চলে যাবে। এই জন্য এই টিক চিহ্নটা অবশ্যই আমরা দিলাম। ল্যাঙ্গুয়েজ এবার খুব ইম্পর্টেন্ট, আপনারা আসলে দিবেন, না আসলে কি করবেন। এবার পরে আসেন, দেখেন ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজে এডিটে চলে যাব। এডিটে গিয়ে মাস্ট আমরা আমাদের এই অ্যাডটা কি বাংলায় দেবো না? তাহলে আমরা কাকে কাকে দেবো বলেন? বেঙ্গলি, ইংরেজি ভাষা, ইংরেজি লোকের দরকার আছে, তবু দিতে পারেন। ইংলিশ অল দিয়ে দিলাম। এই দুটো দিয়ে মানে আমরা অবশ্যই সিলেকশন করব। আর এমন জিনিস আছে যেগুলো ইংলিশ লোক কিনবেই না। মনে করেন যে আপনি হাতের কারুশিল্প কিছু বিক্রি করবেন, ওই যে অনেকে ঝুড়ি টুড়ি সুন্দর করে বানায়, বাঁশের ঝুড়ি টুড়ি বিক্রি করে না, হাতের কারুকাজ জিনিস বিক্রি করে না, ওগুলো ইংলিশ ম্যান তো বুঝবেই না। ঠিক আছে, তাহলে ইংলিশ দিবেন না, বাংলা ভাষাভাষী মানুষের কাছেই শুধু যাবে। আচ্ছা, অবশ্য বাংলাদেশে সবই বাংলা ভাষাভাষী মানুষই বেশি, তো এটা দিয়ে দিলাম। এইবার দেখেন সবকিছু করেছি, এবার দেখেন সেভ অডিয়েন্স বলছে কিনা। সেখানে আমরা ইংলিশের পাশাপাশি হিন্দু দিতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, ভাষাতে আমরা হিন্দি দিয়ে দিতে পারতাম। এই এই যে এরকম হয়, আপনি যখন এই যে মনে করেন আমেরিকার যদি কোনো বায়ার পান, আমেরিকার বায়ার পেলে আপনি ল্যাঙ্গুয়েজ কি দেবেন বলেন তো? ইংলিশ। আর বাংলা কি ওখানে দেবেন? না। কিন্তু আমেরিকার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি জানেন? আমেরিকার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হলো স্প্যানিশ। এটা কে যেন বললো, স্প্যানিশ। ইংলিশটা দেওয়ার পরে অবশ্যই আপনি স্প্যানিশটা দিবেনই। ইংরেজিতে কথা বলা লোক এবং স্প্যানিশে কথা বলা লোক যাবে। আপনি যদি চায়নার কোনো বায়ার পান, তাহলে চাইনিজ দেবেন, সাথে ইংলিশটা দেবেন। ঠিক আছে ব্যাপারটা? আমেরিকা হলেই যে তারা শুধু ইয়ে বলে তা না। আপনি যদি ইন্ডিয়া টার্গেট করেন, ইন্ডিয়ার প্রথম ল্যাঙ্গুয়েজে দেওয়া উচিত ইংলিশ।
যদিও ওটা হিন্দি, কিন্তু ওরা প্রচুর ইংলিশ বলে, ওদের ইংলিশ বাধ্যতামূলক। ওদের ক্লাস মানে 7 থেকেই ওদের ইংলিশ শেখাটা বাধ্যতামূলক, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ওদের একদম ফিক্সড। ওরা দেখবেন কথায় কথায় ইংরেজি বলে না, এবং ইন্ডিয়ান ইংলিশের কিন্তু মানে ধরনটা একটু আলাদা। ওই যে ওরা সাংবাদিকটা প্রশ্ন করলো না কয়দিন আগে, ওদের ধরনটা একটু আলাদা। হ্যাঁ, ওরা ওরা ভেঙে ভেঙে ধাপে ধাপে বলে। এনিওয়ে, আমরা এটাকে বুঝতে পারছি। এবার সেভ অডিয়েন্স করে দিই। সেভ অডিয়েন্সে গিয়ে এখানে দেখেন আপনার নাম দিছে, এই নাম চেঞ্জ করে দিলাম। নাম দিয়ে কি দিব? KRY, আইফোন বা স্মার্টফোন একটা নাম দিলেন। কথা কি ক্লিয়ার? এটা আইফোনের জন্য সেটিং করলাম না, আইফোনের জন্য করলাম। সো আমি এটা নাম দিয়ে দিচ্ছি সেভ অডিয়েন্স। তাহলে পরবর্তীতে যদি আমি KRY এর আইফোনের কোনো বিজ্ঞাপন আমাকে আবার দিতে বলে, তাহলে আমার কি কষ্ট করে এই অডিয়েন্স এত বানানোর দরকার আছে? তখন আমি সেভ থেকে ওটা ধরাই দেবো। তাহলে আপনারা এটা যোগ করা শিখলেন। হয়েছে? কোথায় গেছি আমরা? সেভ অডিয়েন্সে চলে গেছি। সেভ অডিয়েন্সে চলে যাওয়ার পর আমাদের এটা তো কাজ শেষ। এখন এই যে অ্যাড ট্রান্সপারেন্সি এগুলো যা আছে, প্লেসমেন্ট সব ঠিক আছে। এখন প্লেসমেন্টে অবশ্যই আমাদের একটু কাজ করতে হবে। ও, অ্যাড ট্রান্সপারেন্সি কি জিনিস? এইটা এখানে দেখেন স্টার্ট ভেরিফিকেশন বলে একটা জিনিস আছে। এটা কাজ হলো আপনি বড় বড় আপনার আপনার যে অ্যাড নেটওয়ার্কটা আছে, হ্যাঁ, এই অ্যাড নেটওয়ার্কটা আপনার যদি ভেরিফিকেশন করা থাকে, তাহলে আপনি 5,000, 10,000, $20,000 ব্যয় করলেও কোনো ঝামেলা হবে না। বুঝতে পারছেন? কিন্তু আপনি যদি ভেরিফিকেশন না করেন, তাহলে অল্প অল্প আপনি ব্যয় করতে পারবেন। ধরেন আপনার $250 পর্যন্ত ইজিলি করতে পারবেন, কিন্তু $500 উপরে করতে গেলে তখন আবার একটু ভেরিফিকেশন চায় ওরা। বুঝতে পারছেন? তো এটা ভেরিফিকেশন যদি চায় তাহলে করবেন, এটা করলে একটু সুবিধা আছে, কিন্তু সেক্ষেত্রে টাকা পয়সা কাটতে পারে। এবার দেখেন প্লেসমেন্ট। প্লেসমেন্ট বলতে কি বোঝায়? প্লেসমেন্ট বলতে কি বোঝায়? আমাদের এই অ্যাডটা কোথায় কোথায় রান হবে, কোথায় কোথায় যাবে, কোথায় কোথায় বসবে, রাইট? সো প্লেসমেন্টে আসবো, প্লেসমেন্টে এসে অবশ্যই আমরা এডিট করব। এখানে কি বলছো ওরা? অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, এটা কাদের দেওয়া? কাদের দেওয়া বলেন? ফেসবুকের দেওয়া। ফেসবুক চাই কি যত বেশি জায়গায় অ্যাড মানে অ্যাড বসাতে পারবে, তত জায়গায় অ্যাড দেখাতে পারবে, তত জায়গায় অ্যাড দেখানোর জন্য আপনার কাছে চার্জ কাটবে। যত সার্ভিস নেবেন 5 স্টার হোটেলে তত টাকা দেওয়া লাগবে না। তো আপনি যত বেশি জায়গায় প্লেসমেন্ট দিবেন, তত বেশি আপনার টাকা কাটা শুরু করবে। আচ্ছা, প্লেসমেন্টে এসে ওরা যে আমাদের সাজেশন দিচ্ছে সেটা আমরা করব না, আমরা এডিটে যাব। এডিটে গিয়ে কি করব? ম্যানুয়াল প্লেসমেন্ট। ম্যানুয়াল সিলেক্ট করেন, এটা ক্লিক করে প্রত্যেকবারই আপনার তুলনা করার ব্যাপার আসবে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। এবং আচ্ছা দেখেন এখানে একটু খেয়াল করেন, এই যে ক্যাম্পেইন স্কোরটা একটু খেয়াল করবেন। একটু আগে 100% ছিল না? এই দেখেন এইটা যেই করব, এই যে অ্যাডভান্সে যেটা দিলাম, দেখেন এখানে ঘুরছে কত হলো? 88। কত হয়েছে? 88। আমাদের শুরুতে কি 100 ছিল না? বলেন তো 100 থেকে কমলো কেন? কারণ ওরা তো ধরেছিল 18 থেকে 65+। সারা পৃথিবীকে ধরেছিল, বা সারা বাংলাদেশকে ধরেছিল, সব ভাষাভাষী মানুষকে ধরেছিল, আরো যেসব এই যে আমরা ডিটেল টার্গেটিং করলাম, এগুলো কি ছিল? ওরা ডিটেল দিয়েছিল, এই জন্য ওরা সবার কাছে দিত। কিন্তু আমরা কাস্টম করার কারণে কি আমাদের স্কোর কমে গেছে না? যত কাস্টম করবেন তত অ্যাড হচ্ছে আপনার একবারে টার্গেটিং পিপলের কাছে যাবে, সেক্ষেত্রে স্কোর কিন্তু কমবে। এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। বুঝা গেল? যেমন ওদের ছিল কি অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, এটা যদি দিই তাহলে ওরা কত জায়গায় দেবে? প্রায় 22 জায়গায় অ্যাডটা দেবে। কত জায়গায়? 22 জায়গায়। কিন্তু আমি এখানে ম্যানুয়াল প্লেসমেন্ট যখনই করব, তখন আমার এটা কমে আসবে। আমি কত জায়গায় দিতে পারবো দেখি। এই দেখেন, তা আমি অ্যাডটা কোথায় কোথায় দেবো? ফেসবুকে অবশ্যই চালাবো, ইনস্টাগ্রামে চালাবো কি চালাবো না, যদি চান রাখতে পারেন। অডিয়েন্স নেটওয়ার্কে চালাবেন। অডিয়েন্স নেটওয়ার্ক, অডিয়েন্স নেটওয়ার্কটা কি? এই মেটার কিছু অডিয়েন্স নেটওয়ার্ক আছে। মেটা অন্যান্য কিছু অ্যাড নেটওয়ার্কের সাথে কানেক্টেড। সেই সব জায়গায় আপনার এই ফেসবুকের অ্যাডটা ওখানেও দেখাতে পারে, এবং সেখানে কেউ ক্লিক করে আপনার এই লিঙ্কে আসতে পারে। কথা কি ক্লিয়ার? যেমন আপনারা যখন গেম খেলেন, গেমের আশপাশে যে বিভিন্ন অ্যাড আসে না, ফেসবুকের অ্যাড কি ওখানে আসে না? ফেসবুকের অ্যাডও আসে। তো ওই জায়গা থেকে যদি আপনি অ্যাড আনতে চান, সেটা হলো কি অডিয়েন্স নেটওয়ার্ক টার্গেট করতে হবে। আর আপনি যদি মনে করেন না অডিয়েন্স নেটওয়ার্ক আমার দরকার নেই, তখন আপনি এটা তুলে দিন। এটা এইভাবে তুলে দিতে পারেন। ইনস্টাগ্রামে আপনি অ্যাড দেখাবেন না, শুধু ফেসবুকে দেখাবেন, এটা দিতে পারেন। এখন দেখেন শুধু ফেসবুক যদি আমরা দিই, শুধু ফেসবুকের কোথায় কোথায় দেখাবেন সেটা কিন্তু আমাদের চলে আসে। বুঝতে পারছেন? শুধু ফেসবুকের কোথায় কোথায় দেবো, আমরা ফেসবুকটা আগে সারি নিই। ফেসবুকের ফেসবুক ফিড, বুঝছেন তো? ফেসবুকে ঢুকলেই যে জায়গাটা দেখি সেটা কি? ফেসবুক ফিড। প্রোফাইল ফিড, আপনার প্রোফাইলে ঢুকছেন, তখন যদি অ্যাড দেখেন তাহলে কি সেটা? ফেসবুক প্রোফাইল ফিড।
ইনস্টাগ্রাম আউট করে দিছি, এজন্য ওখানে দেখাচ্ছে না। ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক মার্কেটের মধ্যে ঢুকলে ওখানে অ্যাড দেখাবেন, দেখাবেন তো। ফেসবুক রাইট কলাম, ডান পাশে ডেস্কটপে কি আসে দেখছেন? রাইট কলামে যদি চান দিতে পারেন। তারপরে আপনার আছে কি স্টোরিজ, ফেসবুক স্টোরেজে কি অ্যাড দেখাবেন? মানে যে স্টোরেজ দেখে, স্টোরেজে স্ক্রল করে দেখেন না একটার পর অ্যাড, তারপর হঠাৎ করে দেখবেন একটা অ্যাড চলে আসছে, দেখাতে চান, চাইলে দেবেন। ফেসবুক রিলস, ফেসবুকে যেমন মানুষ রিলস ভিডিও দেয় না, আমরা ফানি ভিডিওগুলো দেখি না, ওর নিচেই কি অ্যাড আসে, তারপরে ওর ভিতরে হঠাৎ করে অ্যাড আসে না, আসে কি না? ওই বিশেষ করে ওর ভিতরে হঠাৎ করে অ্যাড আসে, ওইটাকে হলো ফেসবুক রিলসের মধ্যে অ্যাড। আর এই ফেসবুকে দেখেন ইন স্ট্রিম রিলস বলে একটা জিনিস আছে, ফেসবুকে অ্যাড চলছে তার নিচে দেখবেন একটা পপ আপ অ্যাড আছে নিচে, একদম ছোট করে একটু সাইজের, ছোট করে একটা অ্যাড আসে না, ওইটা হলো ফেসবুক ইন স্ট্রিম অ্যাডস, ইন স্ট্রিম রিলস। তো ওইটাই আপনি দিতে চান কিনা। আর অ্যাডস অন ফেসবুক রিলস, ফেসবুকের মধ্যে চলাকালীন কোনো মানে রিলস চলাকালীন কোনো অ্যাড দেবেন কিনা। মানে এটা কি স্ট্রিমিং অ্যাড, স্ট্রিমিং অ্যাড মানে কেউ লাইভ করতেছে, লাইভ করে না অনেকে, যে ভাই আজকে আপনারা এই ড্রেসটা কিনতে পারেন এত টাকা, এখনই লাইক দেন, এখনই কমেন্ট দেন, কত টাকা, অনেকে দেখবেন কমেন্টও দেয়। এরকম লাইভ ভিডিও চলার ভিতর যদি আপনি অ্যাড দিতে চান তাহলে দিতে পারেন। কিন্তু এখন বলেন এই লাইভ ভিডিওর অ্যাডের মধ্যে দিলে মানুষ বিরক্ত হয় না? দেখতে চাচ্ছি তো আমি মানে লাইভ ভিডিওটা, ওর মধ্যে আবার কথায় কথায় অ্যাড, তাড়াতাড়ি মানুষ কিন্তু স্কিপ করে, মনোযোগ দেয় না। কথা কি ক্লিয়ার? আর যদি আপনি দিতে চান দিতে পারেন। তো এটা আপনার ওই ক্লায়েন্টের কাছে জিজ্ঞেস করবেন যে কোনটা করলে ভালো হয়। কিছু কিছু ক্লায়েন্ট শুধুমাত্র এই সব তুলে দিয়ে শুধুমাত্র ফেসবুক ফিড আর ফেসবুক প্রোফাইল ফিড দেয়, কারণ যত জায়গায় দেবেন তত কি টাকা কাটবে না? ওখানে এই দুটো জায়গায় যায়, কারণ এই দুটো জায়গায় মানুষ ধীরস্থির ভাবে অ্যাডটা দেখে। ধীরস্থির ভাবে অ্যাড দেখে না বলেন তো? এই দুটো জায়গায় কি ধীরস্থির ভাবে অ্যাড দেখে না ফেসবুক ফিডে? এবং দেখে তার মনে হয় যে না ভালোই তো মনে হচ্ছে, তখন মানে ক্লিক, সেটা কিন্তু বেশি সাকসেসফুল। আর উল্টাপাল্টা জায়গায় এই যে স্টোরির মধ্যে, আমি স্টোরি দেখছি হুট করে একটা সামনে আসলো, খুব মনোযোগ মানুষ দেয় না। তাহলে এগুলো দেখে আপনি কিন্তু নির্ধারণ করতে পারেন আমরা কি কিছু তুলবো। আর এটা নিচে আসলে এটা দেখেন, এগুলো সব করার পরে আরো আছে দেখেন, ইন স্টিম গেল, সার্চ রেজাল্ট, কোনো কিছু দিয়ে সার্চ করার পর যদি মাঝে অ্যাড দেখাতে চান দেবেন, না দিতে চাইলে তুলে দেবেন, সোজা কথা। মার্কেটিং মেসেজেস, অ্যাপস, সাইটস, অমুক, এগুলো দেবো না, এই তো। আর এই যে অডিয়েন্স নেটওয়ার্কের কথা বলছিলাম না, অডিয়েন্স নেটওয়ার্ক রিলেটেড যদি ভিডিওর মধ্যেও যদি অ্যাড দিতে চান তাহলে এখানে ঠিক করে দিবেন, না হলে দিবেন না। তো এটার অ্যাডের চেহারা কেমন হবে সেটা আমাদের দেখাচ্ছে, এবং এই হলো অপশন, আর কোনো অপশনে আমাদের যাওয়ার দরকার নেই। এখন যদি আপনি ইনস্টাগ্রামও দিতে চান তাহলে এখানে ক্লিক করলেই আপনার এটা চালু হয়ে যাবে, মেসেঞ্জারে দিতে চাইলে ক্লিক করলেই চালু হবে, এরকম ব্যাপার। তো ইনস্টাগ্রামে দিবেন কি দিবেন না সেটা আপনার নির্ধারণ, হ্যাঁ। ইনস্টাগ্রামে কি মানুষ খুব একটা দেখে অ্যাড? দেখলেও কি খুব একটা আসবে? দিলাম না। আবার অনেক বড় লোকরা দেখে, দিতে পারেন, আইফোনের ব্যাপার তো, দিলে ভালো, দিলাম। তো এগুলো দেওয়া আমাদের কি শেষ? এটুকু বুঝছি আমরা? বুঝতে কোনো অসুবিধা আছে? আচ্ছা, তাহলে আমাদের প্লেসমেন্ট কমপ্লিট। প্লেসমেন্টের পরে আমাদের আর কিছু ছিল? ছিল না তো। নেক্সটে ক্লিক, নেক্সটে ক্লিক করার পর আমাদের নাম তো দেওয়া আছে, পার্টনারশিপ অ্যাড, কারোর সাথে পার্টনারশিপ করা খুব রেয়ার, বাদ। আইডেন্টিটি, এই যে আইডেন্টিটি ফেসবুক পেজ, এখানে কি আমাদের পেজের নাম সিলেক্ট করা আছে? কারোর কাছে আছে, কারোর কারোর নাই। যারা এই যে ফেসবুকে যারা আমার মতো এরকম প্রোফাইলে ছিলেন, তাদের কোনো পেজ সিলেক্ট করা দেখা যাবে না। আর যে ফেসবুকে যে অ্যাডে ছিল, কোনো একটা পেজে ছিল, অলরেডি তার এখানে লগ ইন করা আছে, পেজের মধ্যে ঢোকা আছে, সে এখানে হয়তো তার পেজটা দেখতে পারে। কথা কি ক্লিয়ার? পেজ দেখালে, পেজ দেখালে ভালো, পেজ দেখালেও সব আপনি চেঞ্জ করতে পারবেন, না দেখালেও চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, সাগর। হ্যাঁ হ্যাঁ আছি, ভালো ভালো আছি। আমরা এখান থেকে কি করব, আমাদের পেজ সিলেক্ট করব না? আমাদের পেজটা কি? এই যে আমার যে ব্র্যান্ড পেজটা আছে মনে করেন এটা, এটার মধ্যে আমরা ঢুকলাম, এই পেজে মূলত আমি অ্যাডটা দিব। আর ক্লায়েন্ট যে পেজটা দেবে সেই পেজটা আপনি সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, বুঝি নাই। আমরা এই লাস্টের অপশনে আছে না, এই জায়গায় কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, এখানে কিন্তু আপনারা অ্যাড তৈরি করতে বলবে। দেখেন প্রথম কাজ, অ্যাড নেমের নাম এখানে কোনো কিছু নাই, নিচে চলে যাব, নিচে এখানে চলে যাব, আমরা পেজ সেট আপ করলাম, মানে পেজটা সিলেকশন করলাম। ইনস্টাগ্রাম দিছিলাম, এই জন্য ইনস্টাগ্রাম যোগ করতে বলছে, ইনস্টাগ্রাম ফেলে আসি। দেখেন আগের পেজেও যেতে পারবেন, ইনস্টাগ্রাম আমি দেবই না, ঠিক আছে। আমার যেহেতু ইনস্টাগ্রাম কানেক্ট নাই, এখানে আবার চলে আসলাম। এখানে আসার পর কই যেন
আরো নিচে প্লেসমেন্টে গেলাম, প্লেসমেন্টে গিয়ে এই যে মিস্টার ইনস্টাগ্রাম এটাকে আউট করে দিয়ে নেক্সটে ক্লিক করলাম। সো ইনস্টাগ্রাম দিলাম না, ওকে। সো ইনস্টাগ্রাম যেই নাই, এখন দেখেন আমাদের ইনস্টাগ্রামটা দেখাবে না। দেখেন ইনস্টাগ্রাম বলছে, ইনস্টাগ্রাম প্লেসমেন্ট বলছে না। সো এখানে আমরা চলে আসার পর এখানে দেখেন ফেসবুক পেজ আমাদের সিলেকশন করা হয়েছে। পরে এটা ছিল এই যে অ্যাড সেট আপ, এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাড সেট আপ লেখা আছে, এই দেখেন তাকান, অ্যাড সেট আপ আপনাদের দেখতে পাচ্ছেন এখানে? আপনাদের কি লেখা অ্যাড সেট আপে আছে? তারপরে কি এই এখানে আমার যা যা লেখা আছে আপনাদের তো তাইতে আছে তো? এখানে কি আছে? অ্যাড প্রোডাক্টস, রিমাইন্ড মি, অমুক তমুক। তারপরে কি আছে? ম্যানুয়াল আপলোড। তাহলে আমরা ম্যানুয়াল আপলোড করব। ফরম্যাট কি হবে? সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও দেব। আমরা ইমেজ দিয়েও করতে পারি, ভিডিও দিয়েও করতে পারি। দিলাম। তারপরে মাল্টি অ্যাডভার্টাইজ সব ঠিকঠাক। এই উপরে দেখে কিছুই করলাম না কিন্তু। সব কিছুই কিন্তু করি নাই। আমার সেটা উপরে ঠিকঠাক আছে জন্য করি নাই। এই দেখেন এইটা মাথায় লিখেন, খাতায় লেখেন অ্যাড ক্রিয়েটিভ। অ্যাড যখন সেট আপ করতে আসবেন তখন অ্যাড ক্রিয়েটিভে কাজ করতে হবে। অ্যাড ক্রিয়েটিভ, কালকে আমরা এটার একটা পরীক্ষা নিব। অ্যাড ক্রিয়েটিভ এনএসডিএ ডিজিটাল মার্কেটিং লেভেল 3-তে আসে বা আসতে পারে এরকম টাইপের একটা জব আপনাদেরকে দিব, এবং এই অ্যাড ক্রিয়েটিভ দিয়ে দিব। আজকের কাজ করার পরে কিন্তু না পারা কেউ হবেন না, না পারা হলে কিন্তু আমার মান সম্মান যাবে। হয়েছে অ্যাড ক্রিয়েটিভ? আচ্ছা গেছি। তা আপনি যদি ভিডিও অ্যাড দিতে চান তাহলে কি করবেন? সিলেক্ট ভিডিও, বুঝছেন? আপনি যদি ইমেজ অ্যাড দিতে চান তাহলে কি দিবেন? সিলেক্ট ইমেজ। আমরা আপাতত ইমেজ অ্যাডই দিতে চাচ্ছি। সো সিলেক্ট ইমেজে ক্লিক করব কি করব না বলেন? সিলেক্ট ইমেজে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের পুরনো অনেক ইমেজ দেখাচ্ছে। আমরা কি করব? আপলোড করব। তা আপলোড করব কার? এই আইফোনের এই অ্যাডের ইয়ে করব না? সো এটাকে আপনি স্ক্রিনশট নেবেন। দারাজ থেকে কিন্তু সরাসরি কপি করা যায় না, মানে সেভ করা যাচ্ছে না। সো এটাকে এইভাবে কপি নেবেন, এই যে আমরা সেভ নেবেন। অথবা আপনি আলাদা করে আইফোন নিয়ে আসতে পারেন। এটা যদি আমরা ক্লিক করি দেখি সেভ করার অপশন আছে কিনা। দেখেন সেভ করার অপশন আছে? নাই। এজন্য আমরা এই যে আমাদের লাইট শট আছে না, লাইট শট দিয়ে এভাবে আমরা এই প্রোডাক্টের ইমেজটা এরকম কেটে নিতে পারি। অথবা আপনার যে মানে যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান থেকে আপনাকে তো ইমেজ দিয়ে দিবে, দিবে না? বলেন, ইমেজ দিয়ে দিবে না? সো আমি এটা ডেস্কটপে আইফোন বলে সেভ করে দিচ্ছি। আইফোন 17 বলে সেভ করলাম, ঠিক আছে? তো এইটা আমরা এখানে যোগ করে দিব। সো আসি, কোথায় ছিলাম? এখানে ছিলাম। সো এখানে আসার পর এই যে আপলোড লেখা আছে, সো আপলোডে ক্লিক করলাম। দেন আমরা ডেস্কটপে আসি, আইফোন 17 কোথায় গেল? এই যে এটা। সো এটা সিলেক্ট করলাম। এখন আমাদের এই ছবিটা এখানে আপলোড হচ্ছে। কি ব্যাপার? আপলোড ফেল কেন? বুঝতেছেন না? আবার দেখেন, সিলেক্ট ইমেজে ক্লিক করব, আবার দেখাবো। আচ্ছা প্রথম থেকে দেখাই। আমরা এই 3 নম্বর অপশনে আছি, দেখেন অ্যাড নেম। নেম আগেই করেছি, এখানে হাত দিলাম না, এখানে করলাম না, আমাদের পেজ সিলেকশন করলাম। তারপরে এখানে বলছে অ্যাড সেটআপ, এখানে বলছে কি আমরা অ্যাড সেটআপটা কিভাবে করতেছি? ম্যানুয়াল আপলোড করে। কিভাবে? ম্যানুয়াল আপলোড করে করব। তারপরে এখানে কি আমাদের সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও দিয়ে অ্যাড বানাচ্ছি। মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাড দিলাম। অ্যাড ক্রিয়েটিভে আসবো, এখানে এসে সিলেক্ট ইমেজ এসে ক্লিক করব। আর ভিডিও হলে সিলেক্ট ভিডিওতে ক্লিক করবে। হুম, কি দেশে? আচ্ছা আমি এটাকে শেষ করি, তারপর আপনাদের কোথায় কোথায় বেঁধে যায় আমি আসতেছি, হ্যাঁ। সিলেক্ট ইমেজে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ইমেজটা আপলোড দিব। সো আপলোডে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে আমার আইফোনটা এটা, সো এটা পিএনজি। পিএনজি ফেইল্ড, কি সমস্যা? জেপিজি মনে করলে এটা কাজ করতো, হ্যাঁ। এই যে সবই দেখি জেপিজি আছে। সো এটা পিএনজি জটিলতা, আপনি পিএনজি থেকে জেপিজি করে নেন। হ্যাঁ ফরম্যাট ম্যাচিং হচ্ছে না, তাহলে পিএনজি টু জেপিজি করে নিই। হ্যাঁ হ্যাঁ, আপনার আপনার তো আপনার তো আগে থেকেই ছবি বানানোই থাকবে, থাকবে না? আপনার আগে থেকেই ছবি বানানো থাকবে। সো এটাকে আমি আহ, এই যে কনভার্ট করে পিএনজি থেকে ইয়ে বানিয়ে নিচ্ছি, জেপিজি বানিয়ে নিচ্ছি। সো সেভ, সেভ করলাম। এখন আমাদের এটা ডাউনলোড ফোল্ডারে চলে গেছে। সো এবার দেখি সিলেক্ট ইমেজ, দেন এখানে আপলোড। আপলোড করার পর আমার ডাউনলোডে এটা যাওয়ার কথা, এই যে আইফোন 17 জেপিজি দিলাম, তাও ফেইল্ড। সম্ভবত সাইজ মিলতেছে না এটা। হ্যাঁ ফেসবুক পোস্টের সাইজ, তাহলে আমরা ক্যানভা থেকে এটা নিয়ে আসি। ক্যানভা আছে না আমাদের? এখানে ওখানে একটা আইফোন দিয়ে সার্চ দিলে আমাদের চলে আসবে।
কই রে ক্যানভা, ক্যানভা কই, ক্যানভা প্রো। ক্যানভা থেকে নিয়ে আসতে পারি, অন্য যে কোনো জায়গা থেকে ইমেজ বানায় নিয়ে আসবেন। আপনাকে কিন্তু ইমেজ বানাতে বলবে, ঠিক আছে? ইমেজ কিন্তু বানাতে বলবে। সো আইফোন 17, এটা লিখে আমি সার্চ দিলাম, দেখেন আইফোন 17 চলে আসবে। যে এটা কি 17? ও এটা তো ইমেজ, ইমেজে যেতে হবে। তো এটা দিয়ে আমরা এই যে সবচেয়ে বেটার হয় ক্রিয়েটে যে গেলে ভালো হয়। ক্রিয়েটে গিয়ে এখান থেকে আমাদের দরকার কি, ওই যে ফেসবুকের পোস্টের সাইজ কত, তাহলে কাস্টম সাইজে চলে যাই। আমরা একটা বানাই নিয়ে আসি কাস্টম, আপনাদের বানানোটাও মাঝখানে হয়ে যাচ্ছে। 1080 না, 1080 গুণ 1080, এটা দিয়ে আমরা একটা নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে একটা আমরা ইয়ে নিয়ে আসি, এই যে এলিমেন্টে যাব, ঠিক আছে? এলিমেন্টে গিয়ে আমরা এখানে লিখব কি, আইফোন 17, এই দিয়ে হিট করলাম। সো আইফোন দিয়ে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো ইয়ে দেখাচ্ছে। এখানে গ্রাফিক্স আর এই যে ফটো, এর মধ্যে পার্থক্য কি বলেন তো? ওর ব্যাকগ্রাউন্ড আছে, আর যেগুলো গ্রাফিক্স ওর মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। তো আমরা ফটোতে চলে যাই, আমাদের তো দরকার ফটো। তো ফটোতে আসার পরে অনেক ফটো দেখতে পাচ্ছি, ফটো নিব আমরা। সুন্দর সুন্দর ফটো কি আছে, যেটা ভালো যায়। পুরো ফটো তো সুন্দর দেখা যাচ্ছে না, গ্রাফিক্স আছে। হুম, এই যে এটা আছে না, তো নিলাম এটা। সো এটা নিয়ে এটাকে আমরা এটা বড় করে দিতে পারি, কিন্তু বাম পাশে আবার কেমন হইলো, আর নাই, একটার সাথে একটা জোড়া সবসময়। আচ্ছা, তাহলে তো এটা বাদ দিতে হবে। তাহলে এটাকে এই যে এটুকু বাদ দিলাম, হ্যাঁ, এটুকু বাদ দিয়ে এটাকে এখন যদি বড় করতে যাই তাহলে তো আবার বড় হবে না, জ্বালা তো এখানে। আচ্ছা, এইটা এই পাশে দিয়েই এটাকে যতটা বড় করা যায় বড় করলাম। এর পাশাপাশি আরেকটা দিয়ে দিলাম, এটা তো ফন্ট, সামনে নাই, সামনের কোনটা, সব খালি পিছন দেখাচ্ছে, সামনে কই? এগুলো আগে থেকেই বানায় নিলে সবচেয়ে বেটার হয়, সময়টা কম লাগে। তো এই যে এই ছবিটা নিয়ে এটাকে ছোট ছোট করে নিচ্ছি, কেটে কেটে নিচ্ছি। মানে এর থেকে আরো ওই যে বিভিন্ন ইয়ে আছে না, এটা এটা ফেলে দিলাম, এটা দরকার নেই। এটাকে টেনে নেব, ব্যাস, হয়েছে। সামনে যদিও মেলে না, তারপরে জোর করে মনে করেন মিলালাম, ঠিক আছে, ঠিকঠাক। এখন এটাকে আমরা কি করব, ওই যে শেয়ারে যাব, শেয়ারে গিয়ে এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার পরে পিএনজি থাকুক, কোনো সমস্যা নেই, কারণ পিএনজি তো ফ্যাক্টর না। দেখি এবার আপলোড হয় কিনা। সো এখানে গেলাম, এখানে যাওয়ার পর এটা সেভ হয়ে গেল। এটাকে আমরা রিনেম করে জাস্ট একটা পিপিপি নাম দিলাম। সো এবার এটা দেখি আপলোড হয় কিনা। সো গেলাম, কোথায় আমাদের অ্যাডস ম্যানেজার, এখানে তো ছিলাম। সো আপলোডে ক্লিক করলাম, দেন এটা দিলাম। দেখা যাক এবার কি হয়। হ্যাঁ, এবার নিয়েছে। সো সাইজ একটা ফ্যাক্টর ছিল, ঠিক আছে। সো আমরা এই যে আমাদের ছবিটা যোগ করে দিলাম, হয়েছে। ছবি আমাদের যোগ করা শেষ, ছবি যোগ করলাম। নেক্সট আসেন প্রাইমারি টেক্সট। প্রাইমারি টেক্সট, তারপরে হেডলাইন আছে, ডেসক্রিপশন আছে, ওয়েবসাইট ইউআরএল। তো এইগুলো আমরা কোত্থেকে নেব, বলছিলাম দারাজ থেকে নেব। তাহলে প্রাইমারি টেক্সট আমাদের কি লিখবো, এই যে আইফোন 17 প্রো ম্যাক্স, এটা কপি করলাম। সো এটা কপি করে চলে যাব কোথায়, আমাদের ওই যে যেটা প্রাইমারি টেক্সট ছিল, হ্যাঁ, এখানে লিখে দিলাম আইফোন 17 প্রো ম্যাক্স গ্লোবাল। আপনি চাইলে আরো টেক্সট যোগ করতে পারেন। এবার হেডলাইনে চলে যাই, হেডলাইনেও সেম জিনিস দিলাম। ডেসক্রিপশন, ডেসক্রিপশনে গিয়ে এবার আমরা লিখে দিই হচ্ছে, কি লেখা আছে, ডেসক্রিপশন কিছু লেখা নাই, এই যেখানে কিছু লেখা আছে দেখেন, প্রোডাক্ট ডিটেলস আছে না। তো এগুলো ফুল কপি করব, দিলাম কপি, দেখি কত দূর যা হয়। সো এখানে যাই, এখানে গেলাম, ডেসক্রিপশনে গিয়ে এত বসালাম। এই যে স্পেসিফিকেশন, এগুলো একটু মিস করে দিই। কত ক্যারেক্টার হয়েছে এটা, দেখি তো। বেশি ক্যারেক্টার হলে তো আবার জটিলতা, নিয়ে ঠেলা অনেক বড়। আচ্ছা দিলাম, পরে দরকার আমরা ভেঙে দিব, হ্যাঁ। এখানে কিন্তু এত এভাবে জগাপূর্ণ হবে না। আচ্ছা, আমি তাহলে সামনেরটুকু বাদ দিয়ে দিই, হ্যাঁ, এই যে এইটুকু বাদ দিয়ে দিই। এই যে ডিটেলস লেখা আছে না,
আহ, এইটুকু থাক, এই যে এইটুকু বাদ দিই, এই যে এইটুকু বাদ দিই একবার আইফোন 17, এটা 17 হবে তো, 18 কেন, 17। সো এইটুকু, এইটুকু ফুল স্পেসিফিকেশন দিয়ে দিলাম, ঠিকঠাক। আচ্ছা, এবার এবার আমাদের কি বলছে, যে এটা কল টু অ্যাকশন কি হবে, কল টু অ্যাকশন কি হবে বলেন তো। কল টু অ্যাকশন হলো আমাদের অর্ডার নাও অথবা শপ নাও, এটা দেবো না, কেনাকাটা করাবো না, তাহলে শপ নাও বাটন দিলাম, শপ নাও বাটন দিয়েছি, কল টু অ্যাকশন। আবার উপর থেকে একটু চেক করে আসি, এখানে আমাদের ফোন টোনের কিছু বানান ভুল বলছে, ওটা নিয়ে আমাদের সমস্যা না। আমাদের কিন্তু ওয়েবসাইট আমরা দিই নাই, হ্যাঁ শপ নাও দেবো, শপ নাও মানে কেনা। আচ্ছা, এখানে আমরা যদি একটু রিভিউ দেখি, এই অ্যাডটার যদি আমরা একটু রিভিউ দেখি, নিচে কি রিভিউ আছে দেখে নি দাঁড়ান। এখানে নাই। আচ্ছা, এই ডান পাশে আমরা রিভিউতে যদি ক্লিক করি তাহলে এরকমটা আমাদের দেখাবে, ওয়েবসাইট ডি নাই, অ্যাড প্রিভিউ, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে অ্যাড প্রিভিউটা দেখতে পাবো। এখানে আমরা যদি ক্লিক করি 5টা প্লেসমেন্টে যাচ্ছে, এখানে এখানে ওই এটা যে এখনো দিই নাই বলে ও দেখাচ্ছে না। সো বামে চলে যাই, বামে চলে আসলাম, যেখানে ছিলাম প্রথমে কি ছবি যোগ করছি তাই না, তারপরে আইফোন 17 ম্যাক্স গ্লোবাল লিখছি, হেডলাইন এটাই লিখছি, তারপরে এখানে কি দিয়েছি আপনার হলো এই মেলা কিছু লেখা আছে, আমরা এত অ্যাড না দিয়ে আমরা একটু কম করে দিই। আচ্ছা, আশাশি বাদ, আগে এইটুকু করে নিই। এই যে প্রোডাক্ট ডিটেলস এটুকুই আমরা দিই, বেশি দিয়ে আমাদের সময় নষ্ট করাটা ঠিক হবে না। সো এখানে চলে যাই, এগুলো সব ফেলে দিলাম, ফেলে দিয়ে এই সিম্পল মানে ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। কি ব্যাপার, এটা যায়নি, ওরে বাবা। এগুলো দেখাই কেন, কেন যে পেস্ট করলাম, এই যে আছে, হ্যাঁ এইটুকু থাক, এইটুকু করলাম। অ্যাড প্রিভিউ তো আমাদের অন করা আছে, এখানে প্রিভিউ ওই যে ছবি ইয়ে যোগ করা নাই, ছবি দিলাম, ইয়ে দিলাম, হেডলাইন দিলাম, ডেসক্রিপশন দিলাম। এই যে ওয়েবসাইটের কথা বলছে দেখছেন, ওয়েবসাইটে দিতে হবে, তাহলে ওয়েবসাইট কোনটা দেবো, আইফোন এই যে পেজটা আছে এইটার পেজের লিঙ্কটা এখানে বসাই দেবো, এই যে এখানে ক্লিক করলাম। সো এখানে ক্লিক করলেই এখন আমাদের অ্যাড প্রিভিউ এটা আসার কথা, এই দেখেন এখানে অ্যাড প্রিভিউ দেখাচ্ছে, আসার চেষ্টা করতেছে। সো এটা দিলাম। এখন এখানে বলতেছে ব্রাউজার অ্যাড অনস, ব্রাউজারে যদি কোনো অ্যাড অন, আর আরেকটা জিনিস বলছে দেখেন, ডিসপ্লে অ্যাড লিঙ্ক, এখানেও ওই সেম লিঙ্কটা বসাবে। হ্যাঁ ওইটাই ল্যান্ডিং পেজ হবে, তাহলে ডিসপ্লে লিঙ্কটা এটাকে ছোট করে দিতে পারেন। ডিসপ্লে লিঙ্কটা দেখেন আমি ছোট করতেছি, কতখানি ছোট করতেছি, আমাদের এই যে আইফোন 17 প্রো পর্যন্ত দেখাবে। এত বড় না দিই, আমরা এই ম্যাক্স পর্যন্ত খালি রেখে বাদ বাকিটা ফেলে দেবো, কিন্তু উপরের লিঙ্ক কিন্তু আপনার ঠিকই দিতে হবে, নাহলে ওই পেজে যাবে না। ডিসপ্লে লিঙ্ক আর ইসের মধ্যে পার্থক্যটা কি আমরা একটু এখানে দেখি, কি ব্যাপার, রিভিউ যে কিছুই দেখায় না, মারামারি করছে। এই যে এখানে ওর একটা সমস্যা হয়েছে, হেল্প মি টু ফিক্সড ইটে ক্লিক করলাম, এখানে রিভিউটা আপনার দেখাবে, রিভিউটা, হ্যাঁ খালি এরর দেখাচ্ছে কেন, ডেলিভারি ফেসবুক ফিরে দিচ্ছি। আচ্ছা, প্লেসমেন্ট পর্যন্ত আমরা বাড়াবো, এই যে এটা ঠিক লোড নিতে পারতেছে না ও, হ্যাঁ এই আর কি কাহিনী। এটাকে আর একটু ছোট করা যায় নাকি দেখেন তো লিঙ্কটা, আমরা যদি শুধু এইটুকু লিখে সার্চ করি, এটা আইডি, আচ্ছা যদি এইটুকু লিখে সার্চ করি তাহলে কি এটা আসে, এটা ছোট করার চেষ্টা করি দাঁড়াও, এইটুকু লিখে হিট করলাম, দেখি তো এটা আসে কিনা, না এটা আসবে না। আচ্ছা, আইফোন, তাও আসে না, আইফোন 17, তাও আসে না। হ্যাঁ পুরোটাই লাগবে, আপনার নিজের সাইট হলে এত বড় লিঙ্ক হবে না আর কি, হ্যাঁ।
যাই হোক, যেটা দেওয়ার আমরা দিছি। হ্যাঁ, হ্যাঁ, ওরা কি আসলো না আসলো। কিছু লিঙ্ক আসতেছে না, কিছু ইয়ে দেখাচ্ছে। কপি লিঙ্ক অ্যাড্রেস আছে কোথায়? এই প্রোডাক্টে আসবো? ওই প্রোডাক্টে পাওয়া যাচ্ছে না, কিন্তু এটা পাওয়া যাচ্ছে। রাইট ক্লিক করে কপি কপি লিঙ্ক অ্যাড্রেস কোথায়? আচ্ছা, এটা দিই দেখি। তাহলে আমাদের ওইটাতে যেহেতু সমস্যা হলো, এই লিঙ্কটা আমরা বসাই। তাহলে আমরা এই এডিটে চলে আসলাম। এটা কিন্তু প্রিভিউ আর রিভিউ, আর এটা হলো এডিট। তো এটা আসার পরে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক কোথায় যেন দিছি, আর একটু নিচেই এই যে এখানে। সো এটাকে ফেলে দিলাম, ফেলে দিয়ে এটা বসালাম। ঠিক, এবার তো অনেক কিছু। আচ্ছা, আরেকটা কোথায় ছিল? এখানে ডিসপ্লে যাচ্ছে। হ্যাঁ আছে, এই যে দেখাচ্ছে। না, ওর ট্রিক্সটা ভালো কাজ করছে। খেয়াল করছেন? এই যে আমরা ওই যে কপি লিংক অ্যাড্রেস, ওইটা ক্লিক করার পর এটা কাজ করছে। খেয়াল করছেন? এখন দেখেন, এই যে আমরা প্রথমে যে টাইটেলটা দিছি, খুব ভালো করে খেয়াল করেন। এদিকে ইয়ে দেখতে হবে। আর এখানে আমাদের প্রাইমারি টেক্সট কি লেখা আছে? এটা লেখা আছে না? এখানে অ্যাডটাও দেখেন। এই দেখেন প্রাইমারি টেক্সট আমাদের এই যে আইফোন, এটা লেখা আছে না? এটা লেখা আছে। তারপরে আসেন দেখেন এখানে কি লেখা আছে প্রাইমারি টেক্সটের পরে? ডেসক্রিপশন। আমাদেরকে ডেসক্রিপশন এখানে দেখাচ্ছে। এই যে আমরা যদি রিভিউতে ক্লিক করি, দেখি আরো ভালো করে দেখি। এখানে হ্যাঁ সব দেখাবে। আমরা এই বড় বড় ডিভাইসে দেখি। বড় ডিভাইসে দেখেন লোড হচ্ছে। এই যে স্পন্সর্ড এরকম করে লেখা উঠবে, হ্যাঁ? আপনি এখান থেকে দেখে নিতে পারেন। যাই হোক, ওটা ফ্যাক্টর না। তাহলে ওইটা আপনারা দেখে নেবেন ফাইনালি। এই যে এখানে হেডলাইন, প্রাইমারি টেক্সট ওটা দেওয়া আছে। এখানে যদি একটা কিছু লিখে দিই, দেখেন তো, 50% অফ লিখলাম। দেখেন তো চেঞ্জটা কোথায় হয়? 50% অফ, 50% অফ লিখেছি, হ্যাঁ। এবার একটু সানসাইডে আসেন, দেখেন এখানে লোড হবে। এই দেখেন 50% অফ দেখাচ্ছে। আইফোন 50% অফ। এই যে আমাদের যে টার্গেট ছিল, এখানে কিন্তু চেঞ্জ করে দিতে পারি আমরা। তাহলে 50% অফ লিখে একটা হাইপেন দিয়ে যদি ইয়ে লিখি যে আইফোন 17 প্রো গ্লোবাল, তাহলে কি মানুষ আরো বেশি ইন্টারেস্টেড হবে না? 50% অফ দিচ্ছে মানে 2 লাখ টাকার জিনিস 1 লাখ টাকায়। বিশাল ব্যাপার না? মানুষ কিন্তু ক্লিক করবে। যদি কিনতে যায় অফ না পায়, তখন আবার রাগারাগিও করবে, সেটা ভিন্ন ব্যাপার। আচ্ছা, তাহলে এই আর এই যে দেখেন আরেকটা জিনিস, আমি লোডই ঠিক মতো হচ্ছে না। আচ্ছা, এই এই পাশে আসি, ডেস্কটপে দেখি, তাহলে ভালো বুঝতে পারবো। এইখানে দেখেন, এখানে এখানে একটা লেখা আছে না, daraz.com.bd প্লাস অমুক তমুক। একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন? একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন কিন্তু, হ্যাঁ। এই লিঙ্কটা কোন লিঙ্ক? এই দেখেন ওয়েবসাইট ইউআরএল, মানে কোন লিঙ্কে নিয়ে যাবে। আর এখানে দেখেন ডিসপ্লে লিঙ্ক। ডিসপ্লে লিঙ্কে অনেক বড় আছে না? আপনি চাইলে এটুকু কমায় দিতে পারেন। ধরেন আমরা এই ডিসপ্লে লিঙ্কে আবার এই লিঙ্ক না দিয়ে আপনি এটাও করতে পারেন। ডিসপ্লেতে ধরেন আমরা রেটিং দিতে পারি। রেটিং কি জিনিস এটা দেখলে আরো মানুষের ট্রাস্ট বাড়ে। রেটিং ইমোজি, রেটিং ইমোজি লিখে সার্চ করলাম, কপি। এখানে ক্লিক করার পর দেখেন অনেক সাইট আসছে। এখান থেকে জাস্ট আমরা ইমোজি কপি টু পেস্ট করব। এই যে এখানে দেখেন লেখা আছে কি কপি না? সো এটা কপি করে নিয়ে যে এখানে আমরা বসাচ্ছি, দেখেন। এই যে এখানে ধরেন এরকম কয়টা, 4টা দিলাম। কেটা আসে না? এন্টার এ লিঙ্ক দ্যাট ইনক্লুডস অমুক তমুক ম্যাক্সিমাম এত। ইমোজি এসছে না? আচ্ছা, যাই হোক, এটা আমরা দিয়ে দিলাম হচ্ছে দারাজ। অত পেশায় না, না পেশায় আমি লিখে দিলাম দারাজ, www daraz.com.bd, দারাজ মল লিখে দিলাম, বা কে কে আর ওয়াই লিখে দিলাম, কে আর ওয়াই। সো এই যে আমি লাইনটা লিখলাম, সবাই খেয়াল করেন, এই যে লাইনটা লিখলাম, এখানে কিন্তু আমাদের ওইটা দেখাবে। খেয়াল করেন ব্যাপারটা। ও, ডাব্লিউ ডাব্লিউ দিই নাই। লিঙ্ক হতে হলে 100% আপনার
এই যে এইচটিটিপি এস তারপরে কোলন ডাবল স্ল্যাশ দিয়ে কোথায় বললি ডট এরকম আসবে না, এরকম আসবে। এখন কি আমাদের এরর দিছে? এরর দেয়নি। এখন দেখেন আমাদের ওই যে লিঙ্কটা কি দেখাচ্ছে, দেখেন লিঙ্কটা চেঞ্জ হয়েছে না, ডিসপ্লে লিঙ্ক, ডিসপ্লে লিঙ্ক কিন্তু আমাদের চেঞ্জ হয়েছে। তো এইভাবে যদি আপনি কাস্টম লিঙ্ক দিতে চান তাহলে এরকম দিতে পারেন। কথা কি ক্লিয়ার? কাস্টম লিঙ্ক যদি দিতে চান তাহলে সেটা দিতে পারেন। তাহলে কল টু অ্যাকশন বাটন আমাদের কি আছে, এটা দেওয়া আছে, এটাই থাকবে। আমরা হোয়াটসঅ্যাপ ট্রান্সফার নিব না। চাইলে আপনি এই যে হোয়াটসঅ্যাপও যোগ করে দিতে পারেন, সেটা আপনার নিজের ব্যাপার। এই যে হোয়াটসঅ্যাপ আমার নাম্বার এটা দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ কেউ কল করতেও পারবে, হ্যাঁ, বিস্তারিত জানার জন্য। সো এগুলো সব ঠিকঠাক। আর কিছু আছে? ট্র্যাকিং কি করবেন? ট্র্যাকিং করতে হলে পিক্সেল সেটআপের কথা কে যেন বললো? পিক্সেল সেটআপের কথা যদি করতে যান তাহলে যে ওয়েবসাইট অ্যাড করতে হবে, সেটআপ ওয়েবসাইট। আপনার নিজের ওয়েবসাইট না থাকলে এটা ট্র্যাকিং করতে পারবেন না। আপনার ওয়েবসাইট বানান, ট্র্যাকিং শিখিয়ে দেবেন। তারপরে এই তো করার পর ফাইনালি আমাদের কি করতে হবে? পাবলিশ করতে হবে, তাই না? সবকিছু করেছি, রিভিউ টিভিউ। আচ্ছা, ইয়েটা বাদ দিয়ে দিই, ফোন নাম্বারের আবার জটিলতা হতে পারে, সো এটা বাদ দিলাম। এরপরে আমরা পাবলিশটা করে দিব। কোনটা কোনটা? একটা অ্যাড আমি ড্রাফটে পাঠাইছি না, আপনি আগের পেমেন্ট দেন নাই, অথচ আপনি একের পর এক অ্যাড রান করতে যাচ্ছেন, ঠিক আছে? আপনার অ্যাকাউন্ট অ্যাডস মানে আনসেটেল দেখাচ্ছে। এটা আমার অ্যাকাউন্টের ক্ষেত্রে দেখাচ্ছে, আপনাদের কিন্তু এরকম দেখাবে না, ঠিক আছে? এই যে আমি এখানে যদি আপনাদের দেখাই, এই যে আমি এখানে যদি ক্লিক করি, ও এটা তো আর এখন ডবল করা যাচ্ছে না। তো সব কাজ কিন্তু আমাদের শেষ, এখন লাস্টে আমাদের কি দেখাবে? এই যে পাবলিশ দেখাবে। আমার এই এররের জন্য, আনসেটেলডের জন্য আমার টাকা পয়সা বাকি রয়ে গেছে ওখানে, এই জন্য দিচ্ছে না। আপনাদের এখানে পাবলিশে ক্লিক করবেন, পাবলিশে ক্লিক করলে এটা ড্রাফটে চলে যাবে। সবাই কি ঠিক আছে, বুঝছেন? পাবলিশে না ক্লিক করলেও আমার এটা দেখেন কি কি করছে, এটা কিন্তু আমার ড্রাফটে চলে অলরেডি যোগ হয়ে আছে। সো আমরা বুঝবো কি করে? ক্লোজে ক্লিক করলাম, দেখেন ক্লোজে ক্লিক করলে এই দেখেন গতকালকে একটা দিছি, দিছি না? আজকে একটা দিলাম না, কেউ আর ওয়াই চলে আসছে। তাহলে আপনাদের টাকা পয়সা থাকলে এই যে এটা কি অন আছে না, দেখেন আবার আমি ক্যাম্পেইনে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি। এখানে ক্যাম্পেইনে ক্লিক করলাম, যে এই এই ক্রসগুলো যদি আপনি কেটে দেন তাহলে আপনারা একবারে হোমে নিয়ে চলে আসবে। দেখেন এখনই লোড হচ্ছে। এই যে এই যে এইগুলো কিন্তু আমার, এই অ্যাডগুলো কিন্তু আমার বন্ধ, খেয়াল করছেন? এই অ্যাডগুলো কি বন্ধ না? কিন্তু এইটা কি আমার সমানে অফ, অন কিন্তু এটা, এটা কি অন না? এটা আমার অন। তার মানে আমার কিন্তু ও টাকা, এই যে বলছিলাম না যে মাঝে মাঝে ওর নিজেরাই ওয়ান টন টুকটাক হয়ে থাকে, এই জন্য অ্যাড রান শেষ, কাস্টমারের অ্যাড রান শেষ, সাথে সাথে ডিলিট করে দেওয়াই বেটার। আমি ডিলিট করে নিয়ে দেখেন গোপনে এটা কিন্তু রান হয়েছিল, রান হয়ে আমার $1.55 চার্জ করে ফেলেছে, খেয়াল করছেন? এখন কাস্টমার তো বিদায় নিয়ে চলে গেছে, তাহলে আমার লস না? এখন পকেট থেকে দিতে গেলে এটা বিপদ, ঠিক আছে? এই জন্য অ্যাড শেষ, সাথে সাথে বন্ধ করে দিবেন। এখন আমার যদি ওখানে ডলার পাইতো, ওই যে আমার যদি অ্যাকাউন্ট আনসেটেল না হইতো, এগুলো কি টপ এটা রিভিউতে চলে যেত, রিভিউতে যে অটোমেটিক রান হয়ে যেত, বুঝছেন ব্যাপারটা? খুব বিপদ। এজন্য ওই হয় মানে অ্যাকাউন্ট, এই যে পেমেন্টে গিয়ে আপনার যে ইয়েটা আছে ওইটা টোটালি আউট করে দিবেন, কার্ডটা, এটা সবচেয়ে ভালো। টাকা নাই তো তুই কাটবি থেকে, ঠিক আছে? এই হলো ব্যাপার। কিন্তু আমার কিন্তু বাকিদের ধরে রাখছে, আমি আজ হোক কাল হোক যে কোনো ক্লায়েন্টের আমার অ্যাড রান করতে গেলে ওই টাকা আমার দিয়ে তারপর করতে হবে, অটো কেটে নেবেন, একেবারে বিশাল একটা ব্যাপার। তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে একবারে ডিটেলস দেখালাম। নেক্সটে এরকম অ্যাড রান নিয়ে কিছু আসলে কেউ যেন ফেল না মারেন। তো ঠিক আছে, ভালো থাকবেন।